আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি ভাই, আমরা শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা। আজকে আমাদের ক্লাসের মেন টপিক হচ্ছে যে আমরা কিভাবে ব্র্যান্ড ও ডিস্ট্রিবিউটরের সাথে কন্ট্যাক্ট করব। হ্যাঁ, ব্র্যান্ড এবং ডিস্ট্রিবিউটরের সাথে আমরা দুইভাবে কন্ট্যাক্ট করতে পারি। আহ, ঠিক আছে, দুইভাবে, সরি তিনভাবে। একটা হচ্ছে আপনার ইমেলের মাধ্যমে, আর আরেকটা হচ্ছে আপনার ফোনের মাধ্যমে, আর একটা হচ্ছে টোকেন নিয়ে, বা আপনার তাদের ওয়েবসাইটে যে একটা টোকেন থাকে সিস্টেম বা অ্যাপ্লিকেশনের, ওইখান থেকে। হ্যাঁ, আমরা তিনভাবে করতে পারি ব্র্যান্ডের সাথে যোগাযোগ: ফোন করার মাধ্যমে, দ্বিতীয়ত হচ্ছে আপনার ইমেলের মাধ্যমে, তৃতীয়ত হচ্ছে তাদের ওয়েব পোর্টালে যে একটা টিকিট থাকে ওই টিকিট থেকে। হ্যাঁ, মিউট রাখেন সবাই। আচ্ছা, আপনার ব্র্যান্ড এবং ডিস্ট্রিবিউটর, ঠিক আছে, তাদের সাথে কন্টাক্ট করার পূর্বে আমাদের কিছু জেনে নেওয়া লাগবে যে আমরা আসলে কি নিয়ে কন্টাক্ট করব, বা আমাদের কি জিজ্ঞেস করতে পারে, বা আমরাই বা কি কথা বলবো তাদের সাথে। এখন হুট করে তো আপনি ওদের সাথে হাই হ্যালো বা ফ্রেন্ডলি কথা বলতে পারবেন না। আপনি হচ্ছেন একটা বিজনেসম্যান। আপনাকে ওই বিজনেসম্যান হিসেবে যেই কোয়েশ্চেন করা দরকার বা আপনার যা বলা দরকার তাই বলবেন, অন্য কিছু এখানে বলতে পারবেন না। জাস্ট বিজনেস রিলেটেড, কারণ আপনি বিজনেস পারসন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের বেশ কিছু টেমপ্লেট বা বেশ কিছু ওয়ার্ড বা বেশ কিছু স্ক্রিপ্ট জানা প্রয়োজন আমাদের। যা জানলে ব্র্যান্ড এবং ডিস্ট্রিবিউটরের সাথে আমাদের ফোনে কথা বলাটা বা ইমেল করাটা, মানে মোট কথা হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করাটা ইজি হয়ে যায়। ঠিক আছে, ওইগুলোই আমরা আজকে একটু শিখবো শর্ট আকারে। এখানে জাস্ট আজকে একটা একটা শিখবো, আর আপনাদের শিট দিয়ে দিব। হ্যাঁ, শিটটা পেয়ে যাবেন খুব শীঘ্রই। আপনার ওইখানে 10টা 10টা থাকবে। এই 10টা 10টা যদি কেউ শিখে নেন, আশা করি যে ব্র্যান্ডের সাথে বা ডিস্ট্রিবিউটরের সাথে ফোনে কথা বলা কিংবা ইমেল করা, কিংবা কি বলে তাদের সাথে আলোচনা করা, এগুলো নিয়ে আপনাদের সমস্যা হবে না। এই ক্লাসটা মূলত প্রোডাক্ট রিসার্চের পরে, প্রোডাক্ট রিসার্চ না, মানে একটা ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর পাওয়ার পরে হওয়ার কথা। কিন্তু দেখা গেছে আমি যদি আপনাদের এই ক্লাসটা পরেও নেই, যেটা পূর্ব ক্লাসে হয়েছে, যে আগে তাদের প্রোডাক্ট রিসার্চ শিখাই নিছি, তারপর এইটা শিখাইছি, তারা ওই জায়গায় ফেসে গেছে। কারণ বলতেছে যে ভাই প্রোডাক্ট রিসার্চ করে ফেলছি কিন্তু ব্র্যান্ডের সাথে যোগাযোগ করতে পারতেছি না। সেজন্য আমি এই ক্লাসটা প্রথমে নিয়ে আসছি, যাতে আপনাদের ওই জায়গায় যায় আর বাধা না পান। আমরা পরবর্তীতে যা লাগবে তা একটু পূর্বে শিখে নেব। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা একটু পরে দেখবো। আমরা আগে ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর একটু ওয়েবসাইটে যাই। হ্যাঁ, দেখি তারা কি রিকোয়ারমেন্ট করে। স্ক্রিন দেখতে পাচ্ছেন গুগলে? জি ভাই। গুগল আসছে, গুগল। না, গুগল আসে নাই। আপনার ওই প্রেজেন্টেশনে এবার আসছে। আচ্ছা, একটা ব্র্যান্ডের নাম বলুন, যে কেউ একটা ব্র্যান্ডের নাম বলুন। কারো যদি পরিচিত কোনো ব্র্যান্ডের নাম থাকে বলতে পারেন, সমস্যা নেই। ধরেন ভাই মনিরুল ভাই, কোলগেট। মনিরুল ভাই আপনি মিউট থাকবেন, আপনার ওইখান থেকে আনমিউট হয়ে যায়। আর বারবার যদি কেউ মিউট না রাখেন, আনমিউট করে রাখেন, আমি কিন্তু ক্লাস থেকে আউট করে দেব। আর রাগ করবেন না কারণ এই কথাটাতে, কারণ অনেকে ডিস্টার্ব হয়। আমি চাই না কারো মনোযোগ নষ্ট হোক ক্লাসে। হ্যাঁ, মিউট থাকবেন, যে কথা বলবেন সে শুধুমাত্র আনমিউট রাখবেন। কোলগেট, এই ব্যক্তি আবারও আনমিউট রাখছে। আচ্ছা, এই যে দেখেন আমরা কোলগেটে যাইতেছি। এটা হচ্ছে কোলগেটে ব্র্যান্ড, অফিসিয়াল ডিস্ট্রিক্ট, তাদের ওয়েবসাইট।
ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর কিভাবে রিসার্চ করে ওইগুলো আমরা শিখবো পরবর্তী ক্লাস। হ্যাঁ, এখন জাস্ট আমি একটু আপনাদের দেখাইতেছি আর কি, যে আসলে ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটরের সাথে কিভাবে যোগাযোগ করবেন। যোগাযোগের সময় আমাদের কোন কথাগুলো লাগে, জাস্ট ওই কথাগুলো বা ইমেল করার ফর্মুলাটা আমরা শিখবো আর কি, অন্য কোনো কিছু না। আচ্ছা, আমার পিসি হ্যাং হয়ে গেছে, সার্ভারে লোড হইতেছে অনেক। আচ্ছা, আপনারা যে কোনো ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটরের ওয়েবসাইটে যাবেন, ওইখানে সব দেখবেন কি যে কন্টাক্ট বাটনটা আছে কিনা, ঠিক আছে, বা তাদের সাথে যোগাযোগ করার মতো কোনো একটা মেনু বার আছে কিনা। এই যে দেখেন এইখানে, এখানে কি লেখা ফর প্রফেশনাল, এইভাবে প্রত্যেকটা চেক দিবেন একটা একটা। যেখানে দেখবেন কন্টাক্ট অপশনটা আছে, ওইখান থেকেই যাবেন। আমি তো কখনো কোলগেট ট্রাই করিনি। এই যে দেখেন এইখানে সবার নিচে আছে কন্ট্যাক্ট আছে। আমরা সবসময় ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করার আগে তাদের ওয়েবসাইটটা ভিজিট করব, দেখব যে কন্ট্যাক্ট আস কোথায় আছে, ঠিক আছে। তারপর ওইখানে ক্লিক করবেন কন্ট্যাক্ট আস। আহ, এখানে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে হয় ফোন নাম্বার আর নয়তো বা ইমেল, ঠিক আছে। আর ফোন নাম্বারটা সব ব্র্যান্ডের বা ডিস্ট্রিবিউটরের যে থাকে তা না। অনেক ব্র্যান্ডের ফোন নাম্বার থাকে না ওয়েবসাইটে, বুঝতে পারছেন, বা অনেক ব্র্যান্ডের ইমেলও থাকে না, শুধুমাত্র হয়তো ফোন নাম্বার দেয়া থাকে নয়তো বা ইমেল। ওই ক্ষেত্রে আপনি যেইটা পান, যদি ইমেল পান আপনি ইমেলে কন্ট্যাক্ট করতে পারবেন। আর যদি ইমেল না পান আপনাকে বাধ্য হয়ে ফোনে কথা বলতে হবে, কারণ তাদের তো দেয়া নাই যে ইমেল নাম্বার, আর সরি ইমেল আইডি। আপনার যদি ইমেলটা দেয়া থাকতো, ওই ক্ষেত্রে আপনি আর যেহেতু ইমেল দেওয়া নাই, ওই ক্ষেত্রে আপনার শুধুমাত্র ফোনেই কথা বলে যোগাযোগ করতে হবে তাদের সাথে। আর লোডিং হইতেছে আমার এখানে, একটু সময় না। কোলগেটের তো বিশাল বড় ওয়েবসাইট, সময় নেই, হয়তো নেটওয়ার্ক স্লো আমার এখানে। তাহলে ভাই আপনার পরিচিত অন্য ব্র্যান্ডে যান, এটা যেতে স্লো। হ্যাঁ, এই তো দেখেন অনেক লোডিং নিতেছে। এটা বাদ দেন তাহলে ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ব্র্যান্ড, আমি জাস্ট এগুলো দেখতেছি। হ্যাঁ, এগুলো আমার আগে থেকে, আমি এখানে রিসার্চ করতেছি না কিছু, জাস্ট ওদের সাথে কিভাবে যোগাযোগ করবেন ওইটা একটুখানি শিখাইতেছি। হ্যাঁ, ডিটেলসে শিখবো পরবর্তী ক্লাসগুলোতে, কারণ আজকে বেসিকটা শিখবো আমরা, পরবর্তীতে একটু অ্যাডভান্স লেভেল। আচ্ছা, কারো কি আমার পিসিটা মনে হয় একটু স্লো করতেছে নেটওয়ার্কটা। আচ্ছা, আছে। এই যে এখানে দেখেন, হ্যাঁ, হ্যাগারটি একটা ব্র্যান্ড, ঠিক আছে। এই যে দেখেন এই ব্র্যান্ডের উপরে আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে হ্যাঁ ভাই, পাচ্ছি। দেখা যায়। আচ্ছা, এই যে দেখেন তারা জুয়েলারি আইটেম সেল করে আর কি, মূলত ক্লিনিং আইটেম, জুয়েলারি ক্লিনিং এর আপনার যে প্রোডাক্ট গুলো তারা ওইটা সেল করে। এই যে দেখেন ওদের ওয়েবসাইটে শুরুতেই আসছে আপনার কন্টাক্ট বাটন, ঠিক আছে। কন্টাক্ট অপশনটা চলে আসছে, আমরা কন্টাক্টে ক্লিক করব, দেখি তারপর কি লেখা থাকে। আচ্ছা, আমার নেটওয়ার্কটা স্লো, আপনাদের কারো স্ক্রিন শেয়ার করবেন? উম, আচ্ছা, এখানে দেখেন চলে আসছে। এই যে দেখেন এখানে দুইটাই আসছে, আপনার গিভ আস এ কল, ঠিক আছে। তাদের ফোন নাম্বারও দেয়া আছে। তারপর দেখেন সেন্ড আস অ্যান ইমেল, তাদের ইমেলও দেয়া আছে, ঠিক আছে। আবার এইখানে দেখেন দুইটা ভাগ করে দিছে, একটা হচ্ছে কনজুমার, আপনি যদি সাধারণ ব্যক্তি হন, ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনি উপরেরটাতে ক্লিক করবেন। আর নিচে দেখেন রিটেলার্স, মানে বিজনেস পার্সন যারা, তারা নিচেরটাতে যোগাযোগ করবে সেলসে। হ্যাঁ, আবার অনেকে ভুল করে উপরটাতে দিয়ে দেয়।
ওই ক্ষেত্রেও যদি ভুল করে দিয়ে দেন সমস্যা নেই, তারা ফরওয়ার্ড করে দেয় সেলস ডিপার্টমেন্টে। তবে আপনারা ট্রাই করবেন যে এখানে অপশনটা থাকে হোলসেল বা রিটেলার্স, ওই ইমেলটাতে কন্ট্যাক্ট করতে, কারণ ওই ক্ষেত্রে আপনারা একটু দ্রুত রেসপন্স পাবেন। আর এই যে দেখেন, লোকাল ফোন নাম্বার, ঠিক আছে, লোকাল ফোন নাম্বার দেয়া আছে আর টোল ফ্রি। আর যেখানে টোল ফ্রি থাকে আপনারা একটু ভেবে নেবেন যে ওই ব্র্যান্ডটা অবশ্যই বড় বা একটু নামি দামি, ঠিক আছে, কারণ টোল ফ্রি যেখানে দেয়া খুব একটা ব্র্যান্ডে থাকে না, খুব একটা ব্র্যান্ডেড টোল ফ্রি নাম্বার থাকে না। ওই ক্ষেত্রে আপনারা টোল ফ্রিতেও কথা বলতে পারেন, আপনাদের কোনো টাকা লাগবে না। আর যদি লোকালে ফোন করেন আপনাদের চার্জ কাটবে, অবশ্যই ব্যালেন্স থাকা লাগবে। আর ফ্যাক্সও করতে পারেন, ফ্যাক্স নাম্বার দেওয়া আছে। তবে আমি সবাইকে সাজেস্ট করব আপনারা ফোনে যোগাযোগ করবেন, একটা ইমেল দিবেন আগে। যদি ইমেলে রেসপন্স পান খুবই ভালো, আর যদি ইমেল থেকে পজিটিভ কিছু না পান অবশ্যই ফোনে যোগাযোগ করবেন। যদি ফোনে যোগাযোগ করেন আপনার ব্র্যান্ড অ্যাপ্রুভালের চান্সটা অনেক বেশি থাকবে। এক্সাম্পল হিসেবে বলি, আপনি যদি একদিনে 100 ইমেল করেন, ওই ক্ষেত্রে হয়তো আপনি একটা, দুইটা বা সর্বোচ্চ তিনটা অ্যাপ্রুভাল পাইতে পারেন, মানে 100 ইমেল থেকে তিনটা, আমার ক্ষেত্রে যা আমি দেখলাম। আর আপনি যদি ফোনে কন্টাক্ট করেন ওই ক্ষেত্রে আপনি 2 থেকে 5টা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, বুঝতে পারছেন? মানে ইমেলের থেকে ফোনে কন্টাক্ট করাকে তারা বেশি প্রাধান্য দেয়, মানে আপনার ব্র্যান্ড অ্যাপ্রুভালের চান্সটা দ্বিগুণ থাকবে তখন। আপনি ইমেল করলে হয়তো 100 থেকে 2টা বা 3টা পাবেন, আর যদি ফোনে কন্ট্যাক্ট করেন ওই ক্ষেত্রে আপনি 2টা থেকে 5টা পাবেন। আপনারা ট্রাই করবেন। আমি সবাইকে সাজেস্ট করব ইমেল করবেন আগে। ইমেল করে যদি রেসপন্স না পান ওই ক্ষেত্রে আপনারা ফোনে কন্ট্যাক্ট করবেন, হ্যাঁ। আর ফোনে কিভাবে কথা বলতে হয় আমি ইনশাল্লাহ বেশ কিছু টেমপ্লেট দিয়ে দিব, যা দিয়ে আপনারা অনায়াসে ফোনে কথা বলতে পারবেন। মানে প্রয়োজনীয় যা যা লাগে সমস্ত কিছুই আমার ডকুমেন্টে সেভ করা আছে, ওইগুলো আপনাদের শেয়ার করে দেবো, হ্যাঁ। টেনশনের কিছু নাই, হ্যাঁ, ওইগুলো পেয়ে যাবেন। আর সবসময় নিজের যেই কথা বলার কি বলে স্ক্রিপ্ট গুলো আর কি, সরি, মানে আপনি যেভাবে কথা বলেন ওইভাবেই ঠিক কথা বলবেন, বা আপনি আপনার ভাষায় বুঝাবেন, অবশ্যই ইংরেজিতে। বাংলা কথা চলবে না, অনেকে মনে করে যে ভাই আমি বাংলায় কথা বলবো, ভাই বাংলার কোনো ভ্যালু নাই, অবশ্যই আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে। আপনি ইমেল করেন বা ফোন করেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, অবশ্যই আপনি আপনার নিজের ভাষায় কথা বলবেন, নিজের ভাষায়। ওই আমি টেমপ্লেট দিয়ে দিছি যে আমার টেমপ্লেটটা হুবহু কপি করে মুখস্থ করে কথা বলবেন তা না, হ্যাঁ। এটাতে আপনি কথা বলতে পারেন। আপনার আমার এই টেমপ্লেটে হয়তো 100 জন 200 জন কথা বলবো সেম, এমনও তো হইতে পারে যে আপনার আগে আরো 5 জন ওই ব্র্যান্ডকে নক করছে, হইতে পারে, স্বাভাবিক, এমন না যে হইতে পারে না। ওই ক্ষেত্রে কি করবেন আপনি, আমি যে টেমপ্লেটটা দিব, কিংবা আপনি আরো 2-4 জায়গা থেকে আরো টেমপ্লেট পাইলেন, ওইগুলো থেকে আপনি নিজের একটা সামারি তৈরি করবেন। আপনি আপনার ভাষায় আরেকটা টেমপ্লেট রাখবেন, লিখবেন বা বানাবেন। ওই টেমপ্লেটটা হইতে পারে ইমেলের বা হইতে পারে ফোনের স্ক্রিপ্ট। এটা একটু গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। অনেকেই কি করে যে হ্যাঁ আমি এক জায়গায় কোর্স করছি ওইখান থেকে তো আমার দিয়ে দিছে, আমি জাস্ট ওইটা কপি পেস্ট করে দিয়ে দিব, না ভাই, এটা করবেন না। এই ক্ষেত্রে খুব ভালো একটা রেসপন্স পাবেন না। অবশ্যই অবশ্যই নিজের ভাষায় লিখবেন, আর নিজের ভাষায় লিখলে রেসপন্সটা খুব ভালো পাবেন, আর অ্যাপ্রুভালের চান্সটাও খুব ভালো থাকবে। কারণ আপনি যে টেমপ্লেটটা দিয়েছেন বা যে মেলটা আপনি ব্যবহার করবেন ওইটা হয়তো বা আরো 100 জন বা 200 জন বা 300 জনও করতে পারে। এমনও হইতে পারে আপনি যেদিন মেল দিয়েছেন ওই দিন আপনার পূর্বে আরেকজনও দিছে, দুইটাই যদি সেম হয়ে যায় তারা বুঝে নেয় যে তারা একই জায়গা থেকে আসছে বা একই এরিয়ার লোক। ওই ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন নিজের ভাষায় লেখা। আমার টেমপ্লেট দেখবেন, অন্যজনের টেমপ্লেট দেখবেন, দেখে নিজের সামারি তৈরি করে তারপর লিখবেন। আচ্ছা, এই যে দেখেন এইখানে আপনার sales@usa.com, ঠিক আছে। আপনারা এই ইমেলটা এখান থেকে কপি করে নেবেন। আমি ইমেলটা দেখাইতেছি এখন, কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে আপনার ওয়েব মেলে যাবে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন ওয়েব মেলের? না ভাই, আসে না। আচ্ছা, দেখাই। এখন আচ্ছা দেখতে বসির ভাই, পাচ্ছেন? একটা প্রশ্ন করি ভাই।
জি জি বলেন। ভাই প্রশ্নটা হলো কি ভাই, আমরা যখন ওই যে ডিরেক্ট যখন আমরা ব্র্যান্ডের সাথে কথা বলি একদম, ধরেন আমরা যে সেরাভি বা কোলগেটের সাথে যখন ডিরেক্ট কথা বলি, ওদের তো ভাই ধরেন এই যে হোলসেলে দেওয়ার জন্য ওদের তো এমওকি অনেক বেশি থাকে, দেখা যায় যে 4,000 5,000 ডলার। তাহলে ভাই এটা আমাদের জন্য অনেক বেশি না, যে এত টাকার প্রোডাক্ট নেয়া? তো ডিরেক্ট ব্র্যান্ডে কন্ট্যাক্ট করলে তো ভাই আসলে আমরা তো এত এফোর্ড করতে পারবো না। আপনার এই হোলসেল বিজনেসে ভালো করতে গেলে ব্র্যান্ডের সাথে যোগাযোগ করা ছাড়া কোনো ওয়ে নাই। বুঝতে পারছেন? কিন্তু ভাই আপনার তাদের যদি, তো এমওপি তো অনেক বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য অবশ্যই আপনার এমএপিউটা 2000+ হইতে হবে। আপনার যদি 2000+ হয় এমএপিউ, ওই ক্ষেত্রে আপনি প্রফিট আর্ন করতে পারবেন। আর 2000-এর নিচে হোলসেলে টিকে থাকা একবারে অসম্ভব বলতে পারেন। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। সেটা হলো যে আমরা যে মেল অ্যাড্রেসটা ইউজ করে মেলটা করব, হ্যাঁ, সেই মেলটা কি আমাদের কোনো একটা ওয়েবসাইট মেল অথবা নর্মাল কি কোনো মানে ওয়েবসাইট মেল মানে ব্র্যান্ড মেল যেটাকে বলে, এরকম না কোনো না মেল না, হতে হবে নাকি জিমেল, ইয়াহু, আপ- যেটা নর্মাল মেল আছে ওইসব মেল ইউজ করা যাবে? আপনার প্রফেশনাল বিজনেস ইমেল হতে হবে। আপনার বিজনেসটা যেই নামে, আচ্ছা ওই আচ্ছা। নামেরই ইউজ করবেন। এই যে দেখেন আমার ইমোরি, ঠিক আছে, ইমোরি এলএলসি সাপোজ। এখানে জি জি দেখেন, এই জি। যে দেখেন CEO@imori.com। হ্যাঁ, আপনারা ঠিক ট্রাই করবেন যেন আপনার ইমেলটা প্রফেশনাল হয়। ঠিক আছে। জি জি আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে আমি ওইখান থেকে ইমেলটা কপি করছি, দেখেন sales@haggertyusa.com। তারপরে এখানে একটা সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টে কি থাকবে? রিকোয়েস্ট ফর হোলসেল অ্যাকাউন্ট। হ্যাঁ, রিকোয়েস্ট ফর হোলসেল অ্যাকাউন্ট সাবজেক্ট অবশ্যই দিবেন। তারপরে এখানে আপনি আপনার বাক্যটা লিখবেন। মানে আপনি আপনার নিজের ভাষার যেই টেমপ্লেটটা, ওইটা লিখবেন। আমি আবারও বলতেছি, অন্যের থেকে কপি করে লিখবেন না। হ্যাঁ, কপি করে লেখা থেকে দূরে থাকবেন। ওই ক্ষেত্রে ভালো একটা রেজাল্ট পাবেন। কপি করবেন না, নিজের ভাষায় লিখবেন। হ্যাঁ, নিউ অবস্থায় কপি করে দেন, সমস্যা নেই। তবে অবশ্যই ভালো করতে গেলে আপনি আপনার ভাষায় লিখবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে দেখেন আমি কি ইমেলটা লিখতেছি বা আমরা লিখবো, ওইটা আমি যাইতেছি একটু পরে। আমি জাস্ট কন্ট্যাক্ট করাটা দেখাইতেছি। এই যে দেখেন এইখানে, এই যে দেখ, আপনি আপনার যে প্রফেশনাল বিজনেস ইমেল, ওইটা থেকে মেল করবেন অবশ্যই। তারপর আমরা ওয়েবসাইটে যে ইমেলে যোগাযোগ করার ইমেল নাম্বারটা পাইছি, ওইটা আপনার আমরা লিখলাম, মানে টু মানে কাকে পাঠাবো। সাবজেক্ট হবে আমাদের রিকোয়েস্ট ফর হোলসেল অ্যাকাউন্ট। তারপর এই যে দেখেন সিম্পলি একটা ইমেল টেমপ্লেট, এটা এটা কোনো হ্যাভি না, একদম সিম্পল। ওইটাই লিখলাম। এই যে দেখেন এখানে কি, হ্যালো, আই এম ইন্টারেস্টেড ইন opening a wholesale account. Can you please let me know what you would need from me to get started, and possibly send me an account application or a price list? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা একদমই সিম্পল ইমেল টেমপ্লেট। এখানে আহামরি কোনো কিছু নাই। যদি এইরকম ইমেল টেমপ্লেট হয়, এই ক্ষেত্রে আপনার রেজাল্টটা খুবই কম আসবে। মানে আপনার ব্র্যান্ড অ্যাপ্রুভাল রেজাল্টটা খুবই খুবই কম আসবে। ওই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি লিখে দিবেন। কি লিখে দিবেন? আচ্ছা, আমি ওয়েবসাইটে যাই যে কি লিখবেন। আচ্ছা, আমরা একটু ওদের ভাই একটা প্রোডাক্টগুলো প্রশ্ন একটু ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই ধরেন ফর এক্সাম্পল আমার আমার এলএলসির নাম হইলো আপনার imori.com, ওকে। আমার হুম হুম। এলএলসি তে আমার রেজিস্টার্ড ফোন নাম্বার আছে, রাইট? তো এখন আমি আচ্ছা, যদি ইমেলটা এভাবে করি যে হ্যালো, দিস ইজ জহির, সিইও অফ ইমোরি এলএলসি.com, আই এম ইন্টারেস্টেড টু না ওপেন না না, হোলসেল অ্যাকাউন্ট, না এন্ড না, নিচে আমাদের বিজনেস লোগো। .com হবে কেন? আপনি আপনার এলএলসির নেম লিখবেন, .com হবে না জি জি, তো। এলএলসি নেম লিখে নিচে এই যে আমার কন্ট্যাক্ট ডিটেলস, এলএলসি নাম, বিজনেস অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে দেয়, তাহলে তো এটা আরো প্রফেশনাল হইলো না? হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ, ভাই, ওইটা ইউনিক। এখানে ওইটা ইউনিক। এ- এইসব মেইলে কি সবাই কি ছদ্মনাম ইউজ করে নাকি? কি বললেন? ছদ্মনাম।
হ্যাঁ, করতে পারেন, কোনো ইস্যু নেই। আপনার রিয়েল না, নাম করতে জেনারেলি হবে তা না। আসলে প্র্যাকটিসটা কিভাবে করে যে আপনি যদি অরিজিনাল নাম দেন তাহলে বাংলাদেশি বা বিদেশি বোঝা যায়। এখন এখানে কি এরকম কোনো কিছু করা হয় যে না, আমি ইউএস এর একটা নাম দিয়ে মেল করি? আমার এলএলসি এর হ্যাঁ, নাম তো আছে, ইউএস এর নাম। হ্যাঁ, হ্যাঁ, করতে পারেন, কোনো ইস্যু নাই। আমি তো মনে করেন হ্যারি দেই, আমি হ্যারি দেই। আমার যে জি। সেলস ডিপার্টমেন্টের ইমেলটা, আমি ওইটা থেকে হ্যারি ইউজ করি। যখন আচ্ছা। তাদের রেসপন্সটা ভালো আসে, ঠিক আছে, ওই ক্ষেত্রে কি হ্যাঁ। করি, আমি জাস্ট আমার বিজনেসের সমস্ত ইনফরমেশন ইনপুট করে দিই। আচ্ছা, এখানে দেখেন, মানে ব্র্যান্ডের সাথে, মানে ব্র্যান্ডের কাছ থেকে একটু ভালো রিপ্লাই করার জন্য আমরা কি করব, তাদের একটা প্রোডাক্ট আমরা অ্যানালাইসিস করে নিব, ঠিক আছে। এই যে দেখেন এইখানে জিপার্ড ফ্ল্যাটওয়ার স্টোরেজ ড্রয়ার লাইনার, ঠিক আছে, এটা কপি করে নিব, হ্যাঁ। ভাই আপনার দেখা যাচ্ছে না ভাই স্ক্রিন? দেখা যাচ্ছে না ভাই, ওই যে মেলেরটাতে চলে আসে। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিনে আচ্ছা, আপনার মেলেরটাই দেখাচ্ছে। এখন আসছে। হ্যাঁ, এবার আসছে। আচ্ছা, এই যে দেখেন এখন এই ব্র্যান্ডের হ্যাগার্টের, এই যে দেখেন জিপার্ড ফ্ল্যাটওয়ার স্টোরেজ ড্রয়ার লাইনার, ঠিক আছে। মানে আমরা যেন ব্র্যান্ডের থেকে আরেকটু ভালো রেসপন্স পাই, ওই জন্য কি করব, ওই ব্র্যান্ডের দুইটা বা তিনটা এরকম স্পেসিফিক কিছু প্রোডাক্ট নাম মেনশন করে দিব, ঠিক আছে। এই যে দেখেন কপি করে নিলাম নামটা। ইমেল টেমপ্লেটে আসছেন, দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে আরেকটু আমরা এটা দেখেন, এখন কিন্তু সিম্পল, একদমই সিম্পল আমাদের ইমেল টেমপ্লেটটা, হ্যাঁ। এখানে আর একটু ইউনিক করার জন্য আমরা কি করলাম, যে আই, ধরেন সিম্পল আর কি, আই ওয়ান্ট টু পারচেজ, এই দেখেন আই ওয়ান্ট টু পারচেজ জিপার্ড ফ্ল্যাটওয়ার স্টোরেজ ড্রয়ার লাইনার, দিয়ে দিলাম এখানে কি 200 ইউনিট, ঠিক আছে। এই যে দেখেন, আপনার ইমেলটা কিন্তু এখন আগেরটার চেয়ে দ্বিগুণ মজবুত হয়ে গেছে, ঠিক আছে। আপনারা কি এই ব্যাপারটা লক্ষ্য করছেন? জি ভাই, মানে প্রায়োরিটি আচ্ছা, বোঝাচ্ছে আর কি যে আমি অনেক হ্যাঁ, হ্যাঁ, সিরিয়াস। মানে আপনি তাদের প্রোডাক্টে ইন্টারেস্ট আছেন, যার কারণে আপনি তাদের প্রোডাক্ট একটু অ্যানালাইসিস করে নামটা মেনশন করছেন, আর একটু আপনি তাদের মনোযোগ আকর্ষণ করছেন কি করে, 200 ইউনিট আপনি মেনশন করে দিয়েছেন, হ্যাঁ। তারা আরেকটু আপনাকে গুরুত্ব সহকারে দেখবে, কারণ এই প্রোডাক্টের প্রাইসটা খুব হাই। অন্যান্য লোক আপনি 50 ইউনিট বা 12 ইউনিট নিতে চাই, এই ব্যক্তি 200 ইউনিট নিতে চাইছে, হ্যাঁ, তার আমরা একটু সুযোগ দিতে পারি বা একটু লো প্রাইসে দিতে পারি। এই যে এইভাবে আপনি যদি প্রোডাক্টের নামটা মেনশন করে আর ইউনিটটা মেনশন করে দেন, ওই ক্ষেত্রে অনেক ভালো রেসপন্স পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় অ্যাড করবেন, তার মধ্যে একটা বলতেছি আমি, আহ সেটা কি করবেন, সেখানে দেখেন, আপনি কি করবেন, এখানে একটা মানে এটা করা ঠিক না, আমি বলতেছি। অনেকে কি করে, যারা একটু প্রফেশনাল, তারা একটা ফিজিক্যাল অ্যাড্রেস ইউজ করে, ঠিক আছে। আহ, মানে নিজের বিজনেস না, অন্যের একটা ফিজিক্যাল অ্যাড্রেসে রেজিস্টার্ড একটা বিজনেস অ্যাড্রেস এখানে ব্যবহার করে। ওই ক্ষেত্রে তারা ওই বিজনেসটার নেম এবং অ্যাড্রেসটা দিয়ে দেয়, ঠিক আছে। আপনি যদি একটা ফিজিক্যাল বিজনেস অ্যাড্রেসের নেম ও সরি, মানে একটা ফিজিক্যাল বিজনেস অ্যাড্রেস সহ দিতে পারেন, মানে নেম সহ, ঠিক আছে। ধরেন টরেন্টো এক্সপ্রেস, এক্সাম্পল আর কি, ওইটা কোথায় অবস্থিত, টরেন্টোতে, ঠিক আছে। একটা ফিজিক্যাল অ্যাড্রেস সহ আপনি এখানে মেনশন করে দিয়েছেন, ঠিক আছে, মানে কোন জায়গায়, নিচে, নিচে, আমি এক্সাম্পল দিতেছি, হ্যাঁ। হুম, আচ্ছা, শিফি, শিফি শপ, এটারে আবার কেউ অরিজিনাল মনে করে না, আমি জাস্ট এমনিতেই দিতেছি।
ভাই, বাশির ভাই, হ্যাঁ হ্যাঁ বল। এই যে এলএলসির মানে আপনি যে অ্যাড্রেসের কথাটা বলছেন, এই অ্যাড্রেসের জায়গায় যদি আমি আমার এলএলসি বা আমার কোম্পানির নাম দেই আর নিচে আমার কোম্পানির ফোন নাম্বার এন্ড আমার যে ইউনিক অ্যাড্রেসটা আছে এলএলসি তে, ওই অ্যাড্রেসটা এখানে দেই, হুম হুম। তাহলে কি হবে এটা? না, ওইটা তো ভার্চুয়াল অ্যাড্রেস, ওইটা তো বোঝা যায়। তাহলে জাস্ট আমার ওই যে আপনার ই কমার্স ওয়েবসাইটটা আর ইয়েটা দিয়ে দিলে হবে মনে হয় নাকি? কোনটা? ধরেন আমার ইয়ে মানে ই কমার্স ওয়েবসাইট আর আমার ফোন নাম্বার আর আমার আমার ইমেল তো তোদের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই। না, আমি একটু ভালো রেসপন্সের জন্য আমি আপনাদের এটা শিখাইতেছি, এটা কেউ শেখায় না। আমি জাস্ট আপনার একটু ভালো রেসপন্সের জন্য, বুঝতে পারছেন, যেন আপনি রেসপন্সটা খুবই ভালো পান, ওই জন্য, অন্য আর কোনো কিছু না। সরি, আমি অ্যাড্রেসটা ভুল লিখতেছি। কি বলবো, ভাই অনেক ফ্লোরিডা সময় লিখে। শুনছি এমন হচ্ছে কি যে অনেক ডিস্ট্রিবিউটর নাকি পছন্দ করে না অ্যামাজনে বিক্রি করাটা। হ্যাঁ হ্যাঁ হয়। তখন আহ, ওকে কি জিজ্ঞেস করে নিব যে আমি হোলসেল অ্যাকাউন্ট করব, বাট তোমার প্রোডাক্ট আমি অ্যামাজনে সেল করতে চাই, তোমার কি আপত্তি আছে কিনা? আহ, আপনি ইনিশিয়ালি বলবেন না যে আপনি অ্যামাজনে সেল করতে চান, যদি বলেন আপনাকে 100% না করে দেবে। তবে সব ডিস্ট্রিবিউটর বা ব্র্যান্ডের তা না, বেশিরভাগ আর কি, মানে বেশিরভাগই আপনাকে না করে দিবে আপনি যদি অ্যামাজন বলেন। আর তাহলে পরে সাপোজ যদি আমি ধরেন ওই ব্র্যান্ড এসে হোলসেল অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পেলাম, তো তারপর হচ্ছে গিয়ে অ্যামাজনে এন্ট্রি করলাম, তারপরে সে আমার ব্যান করে দিল, আইপি ইয়ে দিয়ে দিল, কমপ্লেন দিয়ে দিল, তাহলে লাভ হলো কি? কে কে ডিস্ট্রিবিউটর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই আগে দেখবেন যে ওই ডিস্ট্রিবিউটরটা অ্যামাজন সাপোর্ট কিনা। একটা লোকের সাথে কথা বললে বোঝা যায় যে তারা অ্যামাজন ফ্রেন্ডলি কিনা। আপনি সবার আগে কি করবেন, অ্যাপ্রুভালটা নিবেন। হ্যাঁ, অ্যাপ্রুভালটা নেবেন, অ্যামাজনকে মেনশন করবেন না। অ্যাপ্রুভালটা নিয়ে প্রোডাক্ট পারচেস করার আগে আপনি ওদের ফ্রেন্ডলি ভাবে বলবেন, ঠিক আছে, যে আপনারা অ্যামাজন সাপোর্ট করেন কিনা। ফ্রেন্ডলি ভাবে তাদের থেকে নেবেন। আর যদি ওরা আপনাকে ডাইরেক্ট না করে, ওই ক্ষেত্রে দেখবেন আপনার প্রোডাক্টটা যদি ভালো হয় তাদের ওই প্রোডাক্টে কোনো আইপি কমপ্লেন আছে কিনা। যদি আইপি কমপ্লেন থাকে তাহলে ওদের থেকে নেওয়ার দরকার নেই, কারণ ওরা যেহেতু আপনাকে না করছে, আবার প্রোডাক্টে আইপি কমপ্লেনও আছে, ওই ক্ষেত্রে আপনাকে আইপি কমপ্লেন মেরে দেবেন। বুঝতে পারছেন? আবার বুঝতে আরেকটা আছে পারছি। যে, হ্যাঁ, ডিস্ট্রিবিউটর বা ব্র্যান্ড আপনাকে অনুমতি দিল, ওই ক্ষেত্রে দেখতেছেন যে আপনার আইপি কমপ্লেন আছে ওই প্রোডাক্টে, ওই ক্ষেত্রে আপনি নিতে পারেন, কারণ আপনাকে অনুমতি দিছে বা অথরাইজেশন লেটার দিছে। যদি আইপি কমপ্লেন থাকো আপনি তাই নিশ্চিন্তে সেল করতে পারেন, কারণ আপনার অথরাইজেশন লেটারের জন্য আপনার ওইগুলো কোনো সমস্যা হবে না। বাই চান্স যদি ব্র্যান্ড আপনাকে আইপি কমপ্লেন দিয়েও দেয়, ওই ক্ষেত্রে আপনি অ্যামাজনকে আপনি যদি অথরাইজেশন লেটারটা শো করেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছেন? অথরাইজেশন লেটার আইপি কি কমপ্লেনটা চেক ডিস্ট্রিবিউটর জি করবে কি কিভাবে দেয়? ভাই? জি। ডিস্ট্রিবিউটর কি অথরাইজেশন লেটার দেয়? ডিস্ট্রিবিউটর খুবই কম দেয়, খুব একটা বেশি দেয় না। আচ্ছা, এখন বলছি বুঝতে ভাই, আমাদের পারছেন? আইপি আইপি কমপ্লেনটা চেক করবে কিভাবে? আপনার ওই সেলার অ্যাসিস্ট্যান্ট বা আই সেলার অ্যাসিস্ট্যান্টের একটা অ্যাপ আছে আইপি কমপ্লেনের, ওইটা দিয়ে। বুঝতে পারছেন? আইপি অ্যালার্ট বাই সেলার অ্যাসিস্ট্যান্ট, ওই টুলস এর নাম। ফ্রি, ওইটা ফ্রি, সমস্যা নেই। আমার আচ্ছা, কথা শুনতেছেন আমাদের, আপনারা? হ্যাঁ, অ্যাড্রেসের টেকনিকটা একটু শিখান আমাদের। কোনটা? অ্যাড্রেস? এই যে যেটা, আজকে এটা হ্যাঁ শিখি, যেটা, ক্লাসটা লম্বা হয়ে যাবে, ওইটা আগামী ক্লাসে দিই, হ্যাঁ? না ওই যে এই যে যেটা লিখতেছেন এখন অ্যাড্রেসটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা আমি তো ওইরকম কোনো কিছু লিখি না। আচ্ছা, এই যে দেখেন, আমেরিকাতে আপনার প্রথমে এই যে দেখছেন, এই যে দেখেন, আপনার স্ট্রেট প্রথম এইটুকু হচ্ছে আপনার স্ট্রেট অ্যাড্রেস। হ্যাঁ, স্ট্রেট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন মার্ক করা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার স্ট্রেট অ্যাড্রেস, মানে রোড নাম্বারটা আপনার বোঝায়। তারপর হচ্ছে আপনার এই যে দেখেন, এটা হচ্ছে আপনার সিটিটা, এই যে এটা আপনার সিটি। আর তারপর এটা হচ্ছে আপনার স্টেট, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ফ্লোরিডা না? আমি এখানে, ফ্লোরিডা। এখানে আপনার, হ্যাঁ হ্যাঁ, এখানে আমি আপনার ইয়ে ইউজ করি নাই,
ওই বিল্ডিং নাম্বারটা বা শপ নাম্বারটা ইউজ করি নাই, কারণ সিকিউরিটি পারপোজ করি নাই। আর এটা আচ্ছা। হচ্ছে আপনার পোস্ট কোড, বুঝতে পারছেন? এটা মানে হচ্ছে এখন পোস্ট ঘটনা কোড। হচ্ছে আপনার আপনার এই অ্যাড্রেসের ভুলও তারা ধরতে পারবে না, মানে সত্যও না আবার ভুলও না। না, এটা আমি তো আপনাদের জাস্ট একটু ডেমো হিসেবে দিলাম, যেন ডেমোই তো আপনারা আমরা আমরা যখন ইউজ করব তখন আমরা এইভাবে একটা নিয়ে নিব ম্যাপ হ্যাঁ হ্যাঁ, থেকে। ওই ক্ষেত্রে একটু নিয়ে নিবেন। হ্যাঁ, ওই ক্ষেত্রে রুট একটা নাম্বার প্রশ্ন। নিলাম, হ্যাঁ হ্যাঁ, একটা রুট প্রশ্ন নাম্বার জাগে। নিলাম, স্টেট নিলাম, কিন্তু হাউস নাম্বার দিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ক্ষেত্রে আবার ব্র্যান্ড আপনাকে জিজ্ঞেস করতে পারে এটা কি আপনার, বা এটার ওনারকে জিজ্ঞেস করতে আচ্ছা। পারে। তখন আপনি বলবেন যে আপনাদের বিজনেসটা ওইখানে অবস্থিত, একটা আছে আরেকটা আপনার স্টেটে, ঠিক আছে, এভাবে বুঝিয়ে বলতে হবে যে ওইটা আপনাদেরই, ওইটার আপনাদেরই, আপনারা পার্টনারে বিজনেস করেন। যখন আপনাকে আপনাকে যখন ব্র্যান্ড অ্যাপ্রুভাল দিবে, আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে অ্যাপ্রুভাল দিতে চাচ্ছে। আর তারা এত কিছু ঘাটাঘাটি করে না, বুঝতে পারছেন? হ্যাঁ, যে বেশি ঘাটাঘাটি করে তার সাথে কাজ করবে না, তবে বেশিরভাগই এত কিছু দেখে না। আপনি জাস্ট কি করবেন, যখন আপনাকে তারা অ্যাপ্লিকেশন লেটারটা দিবে, ঠিক আছে, তখন আপনি আপনার বিজনেসের সমস্ত ইনফরমেশন দিয়ে দিবেন। ওই আপনি আগে কি পাঠাইছেন না পাঠাইছেন এগুলো ওদের দেখার এত সময় হয় না, বুঝতে পারছেন? এই যে আমি যে এখানে একটা ফিজিক্যাল বিজনেস নেম বা বিজনেস অ্যাড্রেস দিছি, এগুলো তারা প্রাথমিক অবস্থায় ইমেলটা দেখবে। তারপর যখন আপনার সাথে 8টা 10টা ইমেল হয়ে যাবে, ওই পিছনের ইমেলগুলো তাদের চেক করার এত সময় হয় না, ওইটা বেশিরভাগ ব্র্যান্ডের ক্ষেত্রে। তবে হ্যাঁ, কিছু কিছু ব্র্যান্ড আছে চেক করে, তবে ম্যাক্সিমামই এত কিছু চেক করার সময় হয় না। আর আপনারা ফোনে কি কথা বললে করবেন? ওরা কি ভিডিও, ফোনে কি ভিডিও কল পছন্দ করে নাকি না অডিও না, কল? ফোনে ফোনে ভিডিও কল হয় না ভাই, ফোনে ভিডিও কল একবারে রেয়ার, রেয়ার একবারে। ভিডিও কল হয় না। ভিডিও কল কখন, আপনার যখন $1,000,000 আপনি প্রোডাক্ট পারচেস করবেন তখনই। 10,000 20,000 ডলারের জন্য কোনো ভিডিও কল হয় না। আচ্ছা ভাই, হ্যাঁ, হ্যাঁ, ব্র্যান্ড ভিডিও যখন অ্যাপ্রুভাল ব্র্যান্ড যখন অ্যাপ্রুভাল দেয়, অনেক সময় দেখা যায় যে ভাই ওরা ট্যাক্স ইনফরমেশন চায়, তখন কি আমাদের মেনলি কি দিব, আমরা W9 ফর্মটা দিব? ট্যাক্স ইনফো আমি বলি, এই ক্ষেত্রে এক একটা ব্র্যান্ডের বা এক একটা ডিস্ট্রিবিউটরের ফর্ম এক এক রকম হয়। আপনি একটা দেখে সমস্ত কিছু আপনি বলতে পারবেন না যে আসলে আমার থেকে ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর কি চাইছে। হ্যাঁ, অনেক ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর আপনার থেকে W9 ফর্মটা চায়, বা অনেক ব্র্যান্ড শুধুমাত্র আপনার ট্যাক্স আইডিটা চায়, মানে আপনার যে রিসেল সার্টিফিকেটটা কিংবা আপনার ইআইএনটা। এক একটা ব্র্যান্ড ডিস্ট্রিবিউটরের এক একটা রিকোয়ারমেন্ট থাকে। ওইটা কি করবেন আপনারা, নতুন অবস্থায় এত কিছু মাথায় আসবে না যে এখানে কি চাইতেছে না চাইতেছে। আপনারা মেসেজ করবেন, ঠিক আছে, যখন না বুঝবেন মেসেজ করবেন। কারণ আমার নতুন অবস্থায় আমারও সমস্যা হয়েছে, যখনই নতুন ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটরের সাথে অ্যাকাউন্ট খুলে এক একটার মধ্যে এক এক রকম থাকে, মাথা পাগলায় যায়। ঠিক আছে, ও আপনারা মেসেজ করবেন, সমস্যা নেই। ভাই W9টা কি ভাই? আসবো ভাই, পরবর্তী ক্লাসে আসবো ইনশাল্লাহ। এক ক্লাসে এত কিছু হলে ক্লাস লম্বা হয়ে যায়। আচ্ছা, আজকে ইমেলে বা ফোনে কন্ট্যাক্ট করাটা আমরা শিখবো, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন এইখানে একটা ব্র্যান্ডকে বা ডিস্ট্রিবিউটরকে যখন আপনি ইমেল করবেন, অবশ্যই দেখবেন আপনার ইমেলটা যেন পাওয়ারফুল হয়, বা তাদের কাছে যেন আপনি পজিটিভ কিছু তুলে ধরতে পারেন। এই যে দেখেন এইখানে আমি 2টা পজিটিভ তুলে ধরছি, যে কি, তাদের প্রোডাক্টের নামটা মেনশন করছি এবং ইউনিট। এটা একটা খুবই ইউনিক একটা টেমপ্লেট, ঠিক আছে, ইউনিক একটা টেমপ্লেট। তারপর নিচে দেখেন আমি একটা ফিজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করছি। আপনি কি করেন, আপনি আপনার চাইলে একটা ফিজিক্যালও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার নিজের যে বিজনেস ওইটাও করতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি ফিজিক্যাল একটা অ্যাড্রেস ব্যবহার করেন, ওই ক্ষেত্রে আপনার অ্যাপ্রুভালের চান্সটা আরো বেশি হবে। আপনি আপনার ভার্চুয়াল অ্যাড্রেসও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যখন ওদের সাথে অ্যাকাউন্ট খুলবেন, অবশ্যই আপনি আপনার বিজনেসের সমস্ত ইনফরমেশন আপনি ব্যবহার করবেন। ভুল করেও এই রকম বা অন্যের কোনো কিছু দেবেন না, অবশ্যই নিজের দিবেন। এই যে দেখেন এইখানে আপনি চাইলে আরো ডেসক্রিপশন, সামারি, আরো কথা লিখতে পারেন, আপনার নিজের মতো করে বাক্য লিখতে পারেন। কি লিখলেন, যে এই যে এখানে জিপার ফ্ল্যাটওয়ার স্টোরেজটা, এইটা সম্পর্কে একটু বর্ণনা করে দিতে পারেন, যে আপনার প্রোডাক্ট আপনি, মানে ওনাদের প্রোডাক্ট আপনি যাচাই করছেন, কাস্টমার বা মার্কেট ডিমান্ড সম্পর্কে আরেকটু অ্যানালাইসিস করে তাদের কাছে আরেকটু তথ্য তুলে ধরলেন। কিংবা বলতে পারেন যে আপনার প্রোডাক্টের যে ডিজাইনটা আছে এখানে আর একটু ডেভেলপমেন্ট করলে হয়তো আপনার কাছে মনে হয় যে আরো
ভালো আকর্ষণীয় হবে বা কাস্টমার রিচ করবে, আপনার প্রোডাক্ট ভালো সেল হবে। এইভাবে আপনি আরো বিভিন্ন মানে আপনার মনে যেই রকম আইডিয়া গুলো আসে আপনি তুলে ধরবেন। আরেকটা কাজ করতে পারেন, আপনি পার্সোনালি তাদের প্রোডাক্টের ডিজাইন, আমি বলে দেই আমার একটা সেক্রেট, আপনি পার্সোনালি ওদের একটা প্রোডাক্টের ডিজাইন যদি কেউ পারেন, টাকায় সামর্থ্য হয় মানে ডিজাইন করার মতো সামর্থ্য কারো হয়, একটা ডিজাইনার দিয়ে তাদের যে কোনো একটা প্রোডাক্ট আপনি নিজের মতো কাস্টমাইজ ডিজাইন করে তাদেরকে পাঠাবেন। ওই ক্ষেত্রে আপনার ব্র্যান্ড অ্যাপ্রুভালের চান্সটা আরো বেশি হয়ে যাবে। কারণ তারা কি ভাববে যে আপনি তাদের ব্র্যান্ডকে ডেভেলপমেন্ট করার চিন্তা করতেছেন, বুঝতে পারছেন? তাদের একটু অফার ভাই করবেন ডিজাইন যে বলতে ভাই বিষয়টা বুঝি না, মানে ডিজাইন বলতে কেমন ডিজাইন আর কি? আচ্ছা, ডিজাইন বলতে তাদের একটা প্রোডাক্ট সেল হইতেছে, আচ্ছা আমি দেখাই। হুম, একটুখানি, এটা একটা সেক্রেট, হ্যাঁ, অনেকে বলে না, আমি আপনাদের এটা কি ওই যে সবকিছু বল। প্রোডাক্ট পোস্টারের মতো কি অনেকটা, যে তাদের একটা প্রোডাক্টের এই যে পোস্টার বানাইলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এই এই প্রোডাক্টটা এখানে এইভাবে ডিজাইন আছে, বুঝতে পারছেন? দেখতেছেন? জি ভাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, জি ভাই, এইটারে দেখা আপনি যাচ্ছে। যদি পারেন আর একটু ইউনিক করে তাদেরকে একটু অফার করতে পারেন যে দেখো, তোমার প্রোডাক্টটা ডিজাইনে একটু আমার কাছে মনে হয় একটু ঘাটতি আছে, তুমি যদি এইভাবে ডিজাইন করে একটু স্পন্সর করো, ওই ক্ষেত্রে হয়তো কাস্টমারের কাছে আরো বেশি রিচ হবে, আরো বেশি সেল আসতে পারে, ট্রাই করতে পারো। এইভাবে একটু ইমপ্রেস করবেন তাদের, ঠিক আছে? ওই ক্ষেত্রে আপনার ব্র্যান্ডের ক্ষেত্রে আপনার পজিটিভনেসটা খুবই বেড়ে যাবে, মানে তারা আপনাকে খুবই ফ্রেন্ডলি দেখবে। কারণ তারা চিন্তা করবে যে না, এই বিজনেসম্যান আমাদের মানে আমাদের প্রোডাক্টে চিন্তা করতেছে বা আমাদের ব্র্যান্ডকে ডেভেলপ করার চেষ্টা করতেছে, ঠিক আছে? ওই ক্ষেত্রে রেসপন্সটা খুবই ভালো পাওয়া যায়। এটা আমি ইমেলের ক্ষেত্রে বললাম। আর ফোনেও আপনারা ঠিক সেম রুলস গুলো ফলো করতে পারেন। তাদের প্রোডাক্ট সম্পর্কে আপনারা বর্ণনা করতে পারেন, বা ওই প্রোডাক্টের নেমটা মেনশন করে এত ইউনিট নিলেন, আপনি আপনার বিজনেস নেমটা একটু ফিজিক্যালি ট্রাই করলেন, ঠিক আছে? আহ, এই আর কি। আর এই যে দেখেন, ইমেলটা লিখবেন, আপনি আপনার একটা নাম দিয়ে দিবেন, হ্যাঁ। এই যে দেখেন এইখানে নামটা দেয়া আছে, এইখানে আপনারা আহ আরেকটা বিষয় বলি, আপনারা কেউ একটাই ইমেল ব্যবহার করবেন না সব সময়, ঠিক আছে? সব সময় একটা ইমেল ব্যবহার করবেন না, অবশ্যই অবশ্যই আহ চেষ্টা করবেন 3-4টা ইমেল ব্যবহার করার জন্য, ঠিক আছে? আর ওই ক্ষেত্রে ইউনিক ইউনিক নাম দিবেন। বাই চান্স আপনার একটা ইমেল থেকে মিস্টেক হয়ে গেছে বা একটু ভুলভাল তথ্য দিছেন, আরেকটা ইমেল থেকে যেন আপনারা সংশোধন করে নিতে পারেন, হ্যাঁ। একটা ইমেল ব্যবহার করবেন না, 3-4টা ইমেল ব্যবহার করবেন। আর একটাকে সবসময় আলাদা রাখবেন, মানে ওনার হিসেবে সিইওটা বা এমডি যে ইমেলটা হবে ওইটাকে আলাদা রাখবেন। আর অন্যগুলো থেকে কাজ চালাবেন। যেন বাই চান্স এনে কোনো মিস্টেক হয়, হয়তো আপনি বলে বোঝাতে পারবেন তাদের যে আমার সেলস ডিপার্টমেন্টের এইরকম লোক, সে বুঝতে পারে না, সে মিস্টেক করছে। মানে পরবর্তীত ব্যাক সাপোর্টের জন্য আপনারা একটা ইমেল এক্সট্রা রাখবেন, হ্যাঁ। আর যারা আমার থেকে এলএলসি করছেন তাদের সবাইকে আপনার 5টা কিংবা 6টা করে ইমেল দেওয়া হবে। ওইটা নিয়ে টেনশন করবেন না। আচ্ছা, এই যে দেখেন, এইখানে ইমেলটা আমরা লিখে নিলাম, ইমেল টেমপ্লেটটা। এটা আমি মিডিয়াম পর্যায়ে দিছি, মানে নর্মাল থেকে ভালো আরো হাই করা যাবে। আর কিভাবে আপনার ইমেলটাকে আরো হ্যাভি করবেন, ওই টেমপ্লেট গুলো আমি দিয়ে দিব, সবাইকে শেয়ার করব। আর টেনশন করবেন না একদমই। আচ্ছা দেখেন, এইখানে আপনি লিখলেন, আপনি আপনার কথাগুলো লিখলেন। আর এই যে দেখেন ডান পাশে অ্যাটাচের যে ফাইলগুলো, এই ক্ষেত্রে আপনি কি অ্যাড করতে পারেন, যদি তাদের প্রোডাক্ট একটু ইউনিক ডিজাইন করে দেন, ওইখানে আপনি লিখতে পারেন। আর আপনার যদি কোনো মন্তব্য থাকে একটু বিস্তারিত, ওইটাও আপনি লিখে দিবেন। এই ক্ষেত্রে হয় কি, তারা আপনার ইমেলটাকে একটু গুরুত্ব সহকারে দেখবে। একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনি যদি একটা ফাইল অ্যাটাচ করেন, তারা আপনার ইমেলটাকে গুরুত্ব সহকারে দেখবে। হ্যাঁ, একটু দেখি কি লিখছে। ওই ক্ষেত্রে যদি তারা দেখে যে আপনি তাদের প্রোডাক্ট মেনশন করছেন, তাদের প্রোডাক্টে একটু ডেসক্রিপশন দিয়েছেন, বা তাদের প্রোডাক্টে ভালো একটা ইমেজ তৈরি করে তাদেরকে আরেকটু ইউনিক ভাবে বিজনেস করার জন্য আপনি আপনার মতামতটা জানাইছেন, ওই ক্ষেত্রে তারা আপনাকে খুবই ফ্রেন্ডলি ও পজিটিভ ভাবে দেখবে। এই যে কথাগুলো বললাম, আপনারা এগুলো ইমেলের ক্ষেত্রেও নিতে পারেন, ফোনে কথা বলার ক্ষেত্রেও মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন এইখানে
আপনারা ইমেলগুলো ঠিক এইভাবেই লিখবেন। এখানে তো আমি জাস্ট সিম্পলি লিখছি, আপনারা নিজের ভাষায় বর্ণনা করবেন। কপি পেস্ট করবেন না, কখনো কপি পেস্ট করে বিজনেসে ভালো করতে পারবেন না। আপনাকে নিত্য নতুন আপনার ইমেল টেমপ্লেটটা আপডেট করতে হবে। আপনাকে দেখতে হবে যে কোন ইমেলে কিরকম রেসপন্স আছে, এটা অবশ্যই আপনাকে দেখতে হবে। আর অবশ্যই একটা করে ফাইল দিবেন। আর ভুল করেও কেউ শুরুতেই অনেকে কি করে, আপনার ওই রিসেল সার্টিফিকেট দিয়ে দেয় কিংবা আর্টিকেল অফ অর্গানাইজেশন লেটার দিয়ে দেয়। এগুলো করবেন না। বা আপনি অ্যামাজনে সেল করেন তাও বলবেন না। অ্যামাজনে সেল করেন বলার দরকারও নাই। আপনি আপনার ওয়েবসাইটটা শো করতে পারেন, কোনো ইস্যু নাই। হ্যাঁ, ওয়েবসাইটটা শো করতে পারেন, বা আপনি ইন্টারন্যাশনাল সেল করবেন ওইটাও করতে পারেন। কিংবা আপনি বিভিন্ন কান্ট্রিতে সেল করবেন ওইটাও মেনশন করতে পারেন। কিন্তু অ্যামাজন ফার্স্টলি কখনো আপনি মেনশন করবেন না। আপনি যখন অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন তখন আপনি অ্যামাজনের কথাটা তাদের উল্লেখ করবেন। আপনি যদি অ্যাপ্রুভাল পাওয়ার পর ব্র্যান্ডকে যখন বলবেন, হ্যাঁ, যে আপনারা অ্যামাজন সাপোর্ট করেন কিনা, ঠিক আছে, ওইভাবে আপনার বলার পর তারা তো আপনাকে একটা আনসার দেবে। তখন যদি দেখেন যে না, তারা হাইলি স্ট্রাইক দিতেছে যে অ্যামাজন আমরা সাপোর্ট করি না, ওই ক্ষেত্রে দেখবেন কি যে তাদের প্রোডাক্টগুলোতে আইপি কমপ্লেন আছে কিনা। যদি আইপি কমপ্লেন থাকে তাহলে ওই ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর ছেড়ে দেবেন আপনার। কারণ তারা যেহেতু অ্যামাজন সাপোর্টও করতেছে না, আবার দেখতেছেন যে আইপি কমপ্লেনও আছে, ওই ক্ষেত্রে ওই প্রোডাক্টে যাওয়া আপনার একদমই উচিত হবে না। একবারে ছেড়ে দিবেন, ডিলিট করে দিবেন, তাদের কোনো কিছু রাখার দরকার নেই। কারণ সে আপনাকে অথরাইজেশন লেটার দেবে না, কেননা সে যেহেতু অ্যামাজন সাপোর্ট করতেছে না আবার আইপি কমপ্লেনও দিতেছে। সেই ক্ষেত্রে আপনারা ওই প্রোডাক্টগুলোতে ভুল করেও যাবেন। তবে হ্যাঁ, যদি অথরাইজেশন লেটার দেয় বা আইপি কমপ্লেন যদিও থাকে, ওই ক্ষেত্রে নিতে পারেন। কারণ আপনাকে ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর অথরাইজেশন লেটার দিতেছে, ওই ক্ষেত্রে যদি দেখেন যে লিস্টিং এ আইপি কমপ্লেন আছে, কোনো সমস্যা নেই। ইন বাই চান্স যদি কোনো কমপ্লেন আসে, অ্যামাজনকে আপনি জাস্ট অথরাইজেশন লেটার আর ইনভয়েস দিয়ে দিবেন, আপনার বিজনেস ইনফরমেশন ট্যাক্স আইডি দিয়ে দিবেন। 2 থেকে 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট রিটার্ন করে দিবে অ্যামাজন। মানে ডিএক্টিভ থেকে অ্যাক্টিভেট করে দিবে, সমস্যা নেই। আর যদি আপনার কাছে অথরাইজেশন লেটার না থাকে বা ব্র্যান্ডের অথেন্টিক ডকুমেন্টও না থাকে, ওই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যাক আসবে না কখনো। আচ্ছা, আপনারা অবশ্যই অ্যাটাচ ফাইল করবেন। ফাইল করে ইমেলটা ফরওয়ার্ড করার আগে এখানে আরো কিছু বিষয় অ্যাড করবেন। আপনারা ওয়েবসাইট অবশ্যই অ্যাড করবেন, ওইটাও ভালো একটা দিক, ঠিক আছে। তারপর আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড করবেন যেন তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এটা কিন্তু মনে রাখবেন, ওয়েবসাইট ফোন নাম্বার কেউ ভুল করবেন না, হ্যাঁ। ওয়েবসাইট ফোন নাম্বার কেউ ভুল করবেন না, অবশ্যই অবশ্যই আপনারা অ্যাড করে দিবেন, ঠিক আছে। আচ্ছা। ভাই এখানে 200 যে কোয়ান্টিটিটা আমরা মেনশন করলাম, হ্যাঁ, আমার হ্যাঁ যদি হ্যাঁ, 200 কেনার এবিলিটি না থাকে তাহলে আপনার কথা আসতেছে না, সাউন্ড আসতেছে না, আবার বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? এখন বলেন। জি, এখানে যে আপনি যে 200 পিস কোয়ান্টিটি ভাই, লিখছেন, আমি তো হ্যাঁ। ধরেন 200 ইউনিট লিখলাম, এটা তো এমকিউ, ওনাকে ওদের তো বলতে এমকিউ দেন, আরো বেশি বড় হইতে পারে, ভাই। তাই না ভাই? তখন তো এ- কি ওরা অ্যাপ্রুভাল দিবে শুনেন কি? শুনুন। লেট মি ফিনিশ প্লিজ, লেট মি ফিনিশ ভাই ভাই, প্লিজ। আমার কথাটা সবাই একটু মনোযোগ সহকারে শুনেন। একজন যখন প্রশ্ন করবে আরেকজন ইন্টারাপ্ট করবেন না। তাকে আগে বলতে দেন, ওনার শেষ হইলে পরবর্তীতে আরেকজন প্রশ্ন করেন। দয়া করে সবাই এই বিষয়টা মনে রাখবেন, কাউকে বাধা দিবেন না মধ্যখান থেকে। হ্যাঁ হ্যাঁ, জি, বলেন কে যেন আগে হ্যাঁ, বলতেছেন। আমার কথাটা ছিল যে এখানে যে আমরা ধরেন আমি 200 ইউনিট লিখলাম, হ্যাঁ। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। আমরা কি একটু আপনি কি এটা বলতে চাচ্ছেন যে আমরা একটু বাড়িয়ে বলবো, যে পরবর্তীতে আমি যাই কিনি না কেন একটু প্রথমে একটু বাড়িয়ে বললাম, এরকম নাকি হ্যাঁ হ্যাঁ আমরা? হ্যাঁ, আপনি আপনি বাড়িয়ে বললে আপনার দিকে তারা একটু পজিটিভ ভাবে দেখবে। আর যদি ছোটখাটো ইউনিট হয় ওই ক্ষেত্রে আপনাকে দেখবেই না। কারণ বেশিরভাগ ব্র্যান্ডই ছোট সেলারদের একটু অন্য নজরে দেখে। আর বিশেষ করে অ্যামিকোটা যাদের হাই, মানে হাই বাজেটের সেলারই খুঁজে বেশিরভাগ ব্র্যান্ড। লো বাজেটের সেলার তারা অ্যাপ্রুভ দেয় না ততটা। তবে অবশ্যই আপনি দেখবেন আপনার সামর্থ্যের মধ্যে, এমন না যে আপনার বাজেট হতো $3,000, আপনি তাদের 30,000 বা $20,000 মেনশন করে দিয়েছেন। আপনি হয়তো পাঁচ প্রোডাক্টের হাজার প্রাইসটা, ডলার বললাম, পরবর্তীতে বললাম যে আপাতত আমি 3,000 ডলার নিচ্ছি, পরে আরো হ্যাঁ হ্যাঁ বাড়াবো, হ্যাঁ হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনটাই, মানে আপনার সামর্থ্যের দ্বিগুণ বলতে পারেন, 3 গুণ 4 গুণ কখনো বলবেন না। আপনার বাজেট যদি $3,000 হয়, আপনি $5,000 to $6,000 মতো বলবেন, তার বেশি বলবেন না। তবে হ্যাঁ, ওইটা মেনশন করবেন যে ইনিশিয়ালি আপনি তাদের কাছ থেকে আপাতত এখন এই সপ্তাহে
এই অর্ডারটা প্লেস করছেন, আবার একটু মেনশন করে দিবেন নেক্সট উইক উই উইল পারচেজ আওয়ার মানে এত ইউনিট। ঠিক আছে, মানে নেক্সট উইকে আপনি আরো 200 বা 300 ইউনিট নেবেন, এইভাবে মেনশন করে অ্যাকাউন্টটা খুলে নেবেন। আপনার যদি একবার অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়, পরবর্তীতে আর কোনো টেনশন নেই, আপনার অ্যাকাউন্ট আর করা লাগবে না, একবারই একটা ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটরের সাথে অ্যাকাউন্ট করলেই হলো। পরবর্তীতে আপনি আনলিমিটেড টাইম বা লো অ্যামাউন্টেও তো আপনি পারচেস করতে পারবেন। আমার একটা ব্র্যান্ডের কথা বলি, ইভেন একটা ব্র্যান্ড, ওর থেকে আমি যখন প্রথম পারচেস করছি $1000 ছিল। ঠিক আছে, ওদের আগে পেমেন্ট করা লাগতো, ওদের থেকে যখন আমি 2 বার 3 বার 4 বার পারচেস করে ফেলছি, তারপর কি হয়েছে, ওদের জাস্ট আমি ইমেল করলেই চলে যে আমার এত ইউনিট লাগবো। আহ ঠিক আছে, তখন তারা কি বলে যে আমাকে শিপিং টেমপ্লেট দাও, শিপিং টেমপ্লেট দিয়ে দেয়। তাদের কাছে আমার ক্রেডিট কার্ডের অথরাইজেশন লেটার দেয়া আছে, তারা মানে প্রোডাক্ট পাঠানো দেয়, মানে সরি প্রোডাক্ট পাঠিয়ে দেয়, কিন্তু চার্জ করে না। কারণ একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে, তার কার্ডে টাকা আছে, আমরা এনি টাইম চার্জ করে নিতে পারবো। তারা প্রোডাক্টগুলো অ্যামাজনে পাঠিয়ে দেয়, চার্জ করে 2 দিন 3 দিন পর। বুঝতে পারছেন, ওইরকম একটা ফ্রেন্ডলি আহ রিলেশনশিপ করে নেবেন আপনারা একটা ব্র্যান্ডের সাথে। একটা দুইটা ব্র্যান্ডের সাথে যদি আপনাদের ভালো সম্পর্ক হয়ে যায়, ওই হাজার হাজার বা 500 600 ব্র্যান্ড খোঁজার দরকার পড়বে না, একটা ব্র্যান্ড হইলেই চললো। একটা ব্র্যান্ডই আপনাকে মান্থলি অনায়াসে $500 to $1000 প্রফিট দেবে, যদি আপনারা ওইরকম একটা ব্র্যান্ড খোঁজে তাদের সাথে ওইরকম একটা সম্পর্ক করে নিতে পারেন। তবে ওইটা অবশ্যই হার্ড ওয়ার্ক, এত ইজিলি না। ওই $500 বা $1000 দিয়ে ওইরকম সম্পর্ক করাটা এখন খুবই কঠিন। তবে অবশ্যই বাজেটটা বাড়াতে হবে আপনাদের আস্তে আস্তে। আচ্ছা, আরেকজন কে জানি প্রশ্ন করছিলেন ভাই, বলো। কে জানি প্রশ্ন করছিলেন, আমার নামটা মনে আসছে না। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? তো ভাই সবগুলা মেল কি ওয়েবমেল থেকে করতে হবে নাকি পার্সোনাল মেল থেকেও করা যাবে? পার্সোনাল মেল থেকে কোনো মেল করবেন না, কোনোদিনও না। অবশ্যই বিজনেস ইমেল থেকে করবেন। জি আর জি, যেই কথা শোনা বিজনেস, যাচ্ছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আর যেই বিজনেস ইমেলটা আপনার বিজনেসের সাথে সম্পর্কযুক্ত, কোনো জিমেল বা ইয়াহু বা এটা সেটা না। অবশ্যই প্রফেশনাল ইমেল, প্রফেশনাল ইমেল বলতে আপনার বিজনেস নেমে যেটা আছে। বুঝতে পারছেন? ভাই একটা জিনিস ভাই, আহ, মানে হচ্ছে গিয়ে বেশিরভাগই তো দেখা গেছে কি যে ব্র্যান্ড অ্যাপ্রুভালটা পাবো না অথবা ইমেলের কোনো রেসপন্স পাবো না। এখন এমন কোনো প্রোডাক্ট যদি ভাই আমি খুঁজে পেয়ে যাই যে ওই প্রোডাক্টটা আমার অনেক প্রফিট এনে দিতে পারবে, কিন্তু আমি কোনোভাবে অ্যাপ্রুভাল নিতে পারতেছি না, তাহলে কি ভাই বারবার ওরে মেল মেল করা বা বারবার ফোন দেওয়া এটা কি ভালো হবে? হ্যাঁ, আপনার বারবার বলতে গেলে দেখেন, কিছু ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর আছে যে দেখলেই বোঝা যায় যে সে আমাকে অ্যাপ্রুভাল দিবে কিনা। ওইটা অ্যানালাইসিস করার। ভাই কথা আসে না। হ্যালো। ভাই কথা শুনতেছেন এখন? ভাই এতক্ষণ কিছু শুনি নাই, এখন শুনতেছি, বল। আচ্ছা আচ্ছা, আপনার কিছু কিছু ব্র্যান্ড আছে যে তারা ইজিলি অ্যাপ্রুভাল দেয় না, কিংবা লো বাজেটের সেলারদের অ্যাপ্রুভাল দেয় না। ওই ক্ষেত্রে আপনারা খুব বেশি বেশি ইমেল বা যোগাযোগ করবেন না, মানে আপনার প্রোডাক্ট চয়েস হয়েছে বা প্রফিটেবল, তারা অ্যাপ্রুভাল দিতেছে না। ওই ক্ষেত্রে দেখতে হবে যে তারা আসলে কি চাইতেছে, তারা কি ধরনের সেলার খুঁজতেছে, ওইটা আপনাকে দেখতে হবে। তবে হ্যাঁ ভাই, গ্রামীণ ভাষায় একটা প্রবাদ আছে যে পুরুষের মূল্য হচ্ছে টাকায়। আপনার বিজনেসের ক্ষেত্রে ওই রকম, যত বড় ব্র্যান্ডই হোক, আপনার কাছে ইনভেস্ট আছে, আপনি তাকে নিয়ে নিতে পারবেন। ওই যে দেখেন না যে যাদের টাকাওয়ালা তাদের সুন্দরী বউর অভাব হয় না, অনেকটা ওই রকম। আপনার কাছে ইনভেস্ট আছে, আপনি ব্র্যান্ডের থেকে অ্যাপ্রুভাল নেওয়া আপনার কাছে পানি। বুঝতে পারছেন? মানি ভাই, মানি, মানি ইজ পাওয়ার। অন্য আর কোনো কিছু না। তবে হ্যাঁ, আপনি যদি ওদের একটু বেশি রিপিট করেন, খুব বেশি যে তা না, সপ্তাহে বা মাসে একটু সময় নিয়ে একটু পরে পরে ওই প্রোডাক্টটা মাথায় রেখে তাদের ফোনে বোঝানোর চেষ্টা করবেন, যে ইমেলে আপনাকে রেসপন্স না করে তাদের ফোনে ইমপ্রেস করার ট্রাই করবেন, ফোনে ভালো কিছু করতে পারবেন।
আচ্ছা। মানে ভাই আমি এটা হ্যাঁ বাংলাদেশি হ্যাঁ সিস্টেম বলে ফেলছি ভাই, মানে বাংলাদেশে দেখা গেছে কি এই যে যারা হচ্ছে কি মার্কেটিং লেভেলে কাজ করে তারা এরকম হ্যাঁ ছেঁচড়ামি করে ভাই, যে একটা অ্যাপ্রুভাল না পেলে বারবার বারবার নক করে, এমনি সেমনি ঘুরে লোক অন চেঞ্জ করে, এটা বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকমই করবেন, ওই রকমই। আচ্ছা, এই যে দেখেন, ইমেলের টেমপ্লেট তো আপনারা দেখছেন। আপনারা ইমেলের টেমপ্লেটটা দেখতে পারেন। সেম ইমেল কিভাবে হয়, আপনি প্রথমে লিখবেন সাবজেক্টে যে রিকোয়েস্ট ফর হোলসেল অ্যাকাউন্ট বা হোলসেল অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট বা নিউ কাস্টমার এইভাবে। তারপর ওদেরকে হাই হ্যালো লিখতে পারেন। তারপর আপনি কি জন্য তাদের সাথে অ্যাকাউন্ট খুলতে চান বা আপনার ইন্টারেস্ট কিসের জন্য, ওইটা লিখবেন। প্রোডাক্টের নাম মেনশন করবেন, ইউনিট মেনশন করবেন। আহ, তারপর আরেকটু ডেসক্রিপশন লিখবেন একটু ভালো করে, তাদের কাছ থেকে প্রাইস লিস্টও চাইতে পারেন। আর শেষে অবশ্যই এক থ্যাংক ইউ দিবেন। আর আপনার নাম মেনশন করবেন, আপনার ওয়েবসাইট মেনশন করবেন, আপনার বিজনেসের অ্যাড্রেসটাও মেনশন করবেন। হ্যাঁ। আচ্ছা, ইমেল তো আমরা দেখছি ভালো করে। তারপর এই যে দেখেন এইখানে ব্র্যান্ডের আছে না, কি বলে ব্র্যান্ড আপনাকে এমন কিছু প্রশ্ন করবে, আপনার মাথা আউলায় দেবে, ঠিক আছে। তারা আপনাকে বলতে পারে আপনাকে আটকানোর জন্য, বা আপনাকে অ্যাপ্রুভাল দেবে না, ওই জন্য আপনাকে একটু হার্ডলি কোয়েশ্চেন করতে পারে যে আপনি কোথায় সেল সেল করবেন, ঠিক আছে। আপনি কোথায় সেল করবেন, ওই ক্ষেত্রে যদি আপনি বলেন যে আপনি অ্যামাজনে সেল করবেন, তাইলে কিন্তু খেল খতম, বুঝতে পারছেন। কারণ অ্যামাজনের নাম শুনলে আপনার ম্যাক্সিমাম ব্র্যান্ডই আপনাকে অ্যাপ্রুভাল দেবে না। এটা একটু মাথায় রাখতে হবে ভাই। এর কারণটা কি ভাই, মানে রিজনটা কি মূলত যে অ্যামাজনকে ওরা এরকম হেড করে বা দিতে চায় না, ঘটনাটা কি? কারণটা হচ্ছে যে আপনার বেশিরভাগ সেলারই মানে ওদের প্রাইসটা পলিসি, মানে ম্যাপ পলিসি যেটা ফলো করে না। তাদের প্রাইসটা হয়তো বাড়িয়ে দেয় কিংবা খুব কম করে দেয়, এইরকম করে, কিংবা ওই প্রোডাক্টের আন্ডারে কিছু কপি প্রোডাক্ট সেল করার ট্রাই করে, যা পূর্বে হয়েছে। ওই জন্য তারা দিতে চায় না। আর কিছু ব্র্যান্ড আছে তারা দেয়, কিন্তু তারা একটু হাই বাজেটের সেলার খোঁজে, আর তারা বাধ্য করে তাদের ম্যাপ পলিসিতে থাকতে, কিংবা তারা চায় যে তাদের প্রোডাক্টগুলো ইউএসএ তে যেহেতু সেল হইতেছে বা তাদের সেলার যেহেতু আছে, তারা ইন্টারন্যাশনাল সেলার খুঁজে ওই কারণগুলোতে। আচ্ছা, এখানে দেখেন তারা যদি জিজ্ঞেস করে যে আপনি কোথায় সেল করবেন, ঠিক আছে, আপনি বর্ণনা করবেন আপনার বিজনেসে যে আপনি ই কমার্স বিজনেস করেন, ঠিক আছে। তারপর আপনাদের প্রাথমিক বিজনেসটা হচ্ছে অনলাইনে, এটাও বলবেন। তারপর ওরা যদি জিজ্ঞেস করে, বা আপনি ওইটাও বলতে পারেন যে তাদের অনলাইন অ্যাকাউন্ট সেলার, মানে তারা অ্যাপ্রুভ করে কিনা, বুঝতে পারছেন। হ্যালো। জি ভাই, শুনতেছি, বলেন। মানে তারা আপনার অনলাইন সেলার অ্যাপ্রুভ করে কিনা, অনলাইন সেলার বলতে আপনার ই কমার্স সেলার, ঠিক আছে। তারপর আপনি ওইটাও জিজ্ঞেস করতে পারেন যে তাদের ম্যাপ পলিসি আছে কিনা, এটা জিজ্ঞেস করতে পারেন আর কি, ঠিক আছে। তারপর আর জিজ্ঞেস করতে পারেন যে আপনারা প্রাইমারি ভাবে কোথায় বিজনেসটা করেন। ওইটা তো প্রথম যেটা বললাম, প্রথম ট্যাবলেটটা দেখেন, এই যে এখানে ফার্স্ট যেটা উপরের দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, আচ্ছা এখানেও ডট ডট এসে গেছে, সেজন্য দুইটা বোঝা যাইতেছে। হুম, আচ্ছা। আচ্ছা, এইখানে দেখেন এই যে এইটুকু আছে না ভাই, এইটুকু একটা আনসার। হ্যাঁ, আপনার একটু বুঝে নিন, এই যে এইটুকু আপনার কোয়েশ্চেনের পরে এ দিয়ে যেটা, এটা পুরোটা একটা আনসার। আর নিচে এ দিয়ে যেটা, এটা হচ্ছে পুরোটা আরেকটা আনসার। মানে আপনাকে যখন ব্র্যান্ড কোয়েশ্চেন করবে বা ডিস্ট্রিবিউটর যে হোয়ার ডু ইউ সেল, মানে আপনি কোথায় সেল করেন, হ্যাঁ, বা সেল করতে চান, তখন আপনি এইরকম একটা আনসার দিবেন। হ্যাঁ। আর যে আপনি প্রাথমিকভাবে অনলাইনে সেল করেন বা আপনি অনলাইন রিটেলার, ঠিক আছে। তারপর আপনি কয়টা মার্কেট প্লেসে সেল করেন, ওইটাও একটু বর্ণনা দিবেন। তারপর আপনি আপনার ওয়েবসাইটে সেল করেন, এটাও বর্ণনা দিবেন। তারপর আপনি ওদের আজ করতে পারেন তাদের যে বিজনেসটা বা যে ব্র্যান্ডটা তারা ই কমার্স সাপোর্ট করে কিনা, মানে ই কমার্স কাস্টমারদের, ঠিক আছে। তারপর তারা কোনো ধরনের ম্যাপ পলিসি ধরে রাখছে কিনা, কিংবা তারা কি ধরনের হেল্প করবে, এগুলো আপনারা একটু বলবেন, মানে তাদের একটু ইমপ্রেস করবেন। আপনারা সরাসরি কখনোই বলবেন না যে অ্যামাজনে সেল করবেন। তবে হ্যাঁ, কিছু কিছু ব্র্যান্ড আছে তারা ডাইরেক্ট মেনশন করে দেয় যে
উই সাপোর্ট অ্যামাজন সেলার, তাদের কাছ থেকে চোখ বন্ধ করে আপনি প্রোডাক্ট নিতে পারেন, কোনো ইস্যু নাই। তবে যারা লেখা থাকে যে উই সাপোর্ট অ্যামাজন সেলার, ওই প্রোডাক্টগুলোতে দেখবেন বেশিরভাগই প্রফিট নাই। মানে ওই বেশি ব্র্যান্ডগুলো বেশিরভাগই প্রফিট নাই। সেজন্য একটু যাচাই বাছাই করে নেবেন, কারণ তারা যেহেতু অ্যামাজন সেলার সাপোর্ট করে, ওইখানে একটু ভিড়টা বেশি হয়। ওই যে দেখেন না, যে ফ্রি টিকেটের জন্য মানুষ। হ্যাঁ ভাই, সব কথা শুনতেছেন আমার? হ্যালো। মাঝখান দিয়ে জি বন্ধ হয়ে এখন গেছিল ভাই, শুনতে এখন পাচ্ছি। আবার ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আচ্ছা। আহ এমএপির এব্রিভিয়েশনটা ভুলে গেছি, একটু বলবেন প্লিজ। আপনার ওই যে এমএপি। আপনার মিনিমাম অ্যাডের যে পলিসি আছে না, মানে তাদের যে প্রাইস সেটা ওইটা, আমার কথা বুঝতে পারছেন? মিনিমাম, হ্যাঁ। এতে কি মিনিমাম? হ্যালো। জি জি, আবার একটু বলেন। এমতে মিনিমাম, এতে জানি কি? এইখানে আমি আপনাকে বলি, এইখানে ম্যাপ দিয়ে আপনার বোঝায় মিনিমাম অ্যাডভার্টাইজড প্রাইস, বুঝতে পারছেন? জি ADVERTISED, মানে মিনিমাম অ্যাডভার্টাইজড প্রাইস। মানে এটা আপনার ব্র্যান্ড একটা পলিসি দিয়ে রাখে যে তোমরা এই প্রাইসে বাইরেও যেতে পারবে না, মানে কমও করতে পারবে না, বেশিও করতে পারবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। জি জি জি, বুঝতে পারছি। মানে তাদের এই চার্জার মধ্যে আপনাকে রাখতে হবে। বুঝতে পারছেন? হুম, মানে তারা যে প্রাইসটা আপনাকে মেনশন করে দেবে ওই প্রাইসটার মধ্যেই আপনাকে রাখতে হবে। আমরা দেখবো প্র্যাকটিক্যালি সবগুলো পরবর্তী ক্লাসগুলোতে, যে কোন প্রোডাক্টগুলো ম্যাপে চলে, কোন প্রোডাক্টগুলো চলে না। হ্যাঁ। আচ্ছা, আপনারা এগুলো মুখস্থ করে নিতে পারেন প্রাইমারি, আর এখান থেকে আপনারা নিজের মতো করেও বানিয়ে নেবেন। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন, আহ পাওয়ার কোশ্চেন করবে আপনাকে। আহ কি বলে, আপনাকে যখন বলবে যে ব্র্যান্ড, যে তারা অ্যামাজন সেলার সাপোর্ট করে না, ঠিক আছে, তখন আপনারা কি বলবেন? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তো ব্র্যান্ড প্রথমেই বলতেছে যে অ্যামাজন সাপোর্ট করে না, আমরা কই যাব, তাদের ছেড়ে দেবো? না ভাই, আপনি ছাড়বেন না। অ্যামাজন সাপোর্ট না করলে যে সে আপনাকে অ্যাকাউন্ট দেবে না তা না, তাদের বোঝানোর চেষ্টা করবেন, ঠিক আছে? আর তাদের কি বলবেন, যে আপনি বুঝতে পারতেছেন যে আপনারা মানে অ্যামাজন সেলার অ্যাকসেপ্ট করতেছেন না নতুন করে আর, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আহ, আপনারা মানে কম সেলার রাখতে চাচ্ছেন। তারপর আপনি আপনার অভিমতটা জানাবেন তাদের, ওই যে আমি যেটা বললাম, ঠিক আছে, আমি যেটা বললাম পূর্বে, আপনার ওইটা কি, যে তাদের প্রোডাক্ট সম্পর্কে তাদের একটু ইমপ্রেস করবেন, বা নিউ কিছু তাদের প্রোডাক্টটা একটু কাস্টমাইজ করে কিংবা নতুন একটা ডিজাইন করে দিতে পারেন, তাদের অফার করতে পারেন। বা তাদের এটাও বলতে পারেন আপনি যে কোনো অ্যাড চালাইতেছে না তারা ভালো করে, কিংবা তারা তাদের যে সেলার গুলো আছে তারা ম্যাপ পলিসি ফলো করতেছে না, ঠিক আছে, কিংবা আপনার ওই ব্র্যান্ডের প্রোডাক্টে নেগেটিভ ফিডব্যাক আসতেছে, ওই জিনিসগুলো আপনি একটু ধরিয়ে দিবেন তাদের, ওদের একটু ধরিয়ে দিবেন। বা ওইটাও বলতে পারেন যে তাদের যে সেলার গুলো আছে, যে সেলার গুলো আছে তারা ব্র্যান্ডের যে রুলস গুলো আছে তারা মানতেছেন। আপনি ওই ব্র্যান্ডের 10টা সেলারের প্রাইস গুলো একটু অ্যানালাইসিস করবেন, ওই সেলার গুলোর নাম মেনশন করে দিবেন, যে এই সেলার আপনার প্রোডাক্টগুলো এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত সেল করতেছে, তারা খুব বেশি প্রাইস উপর নিচে করতেছে, তারা কোনো অ্যাড চালায় নাই, কিংবা ম্যাপ পলিসি ফলো করে না, এরকম 10টা সেলার বা 5টা সেলারের নাম মেনশন করে তাদের যে প্রাইসগুলো তারা চেঞ্জ করতেছে একটু অ্যানালাইসিস করে নেবেন কিপা থেকে। হ্যাঁ, একটু অ্যানালাইসিস করে নেবেন, অ্যানালাইসিস করে তাদের একটা রিপোর্ট দিবেন, কিংবা পূর্বে থেকে আপনি একটু লিখে রাখবেন, ঠিক আছে, একটু লিখে তাদের নেগেটিভ দিকটা আপনি দেখাবেন আগে, তাদের নেগেটিভ দিকটা আগে দেখাবেন, তারপর তাদের পজিটিভটা দেখাবেন, যে আপনি তাদের ম্যাপ পলিসি মেনে চলবেন, তাদের ব্র্যান্ড বিল্ড আপ করতে সহযোগিতা করবেন, আপনি তাদের প্রোডাক্ট কাস্টমার যেন
ভালো চোখে দেখে, ওই জন্য তাদের একটা ডিজাইন আপনি বলতে পারেন, আপনি তাদের বলতে পারেন যে আপনি একটা ইমেজ নিউ ক্রিয়েট করছেন যা কাস্টমারের কাছে একটু পজিটিভ ধারণা দেবে। ওই ক্ষেত্রে আপনার ইমেজটা যদি তারা ব্যবহার করে, তারা আরেকটু ভালো, মানে পূর্বের চেয়ে আরো ভালো সেল করতে পারবে। এইভাবে এইভাবে তাদের বোঝানোর চেষ্টা করবেন। মানে নেগেটিভ বিষয়গুলো আগে তুলে ধরবেন, ঠিক আছে? নেগেটিভ বিষয়গুলো আগে তুলে ধরবেন, তারপর তাদের আপনি আপনার পজিটিভটা বোঝাবেন যে আপনি, মোট কথা হচ্ছে, বর্তমান যে সেলার গুলো আছে তারা ব্র্যান্ডের ভ্যালু ধরে রাখতে পারতেছে না, ম্যাপ পলিসি মানতেছে না, প্রাইস আপ ডাউন করতেছে, যার জন্য তাদের ব্র্যান্ডের সুনামটা ক্ষুণ্ণ হচ্ছে, ঠিক আছে? মানে ব্র্যান্ডের মান ধরে না রাখতে পারলে তো সুনাম ক্ষুণ্ণ হবেই। আপনি ওই কাজগুলো একদমই করবেন না। ব্র্যান্ডের ডেভেলপ করার চেষ্টা করবেন। মানে এই রকম পজিটিভ গুলো তাদের তুলে ধরবেন, ওই ক্ষেত্রে তারা আপনাকে খুব ভালো একটা ফিডব্যাক দেবে। ট্রাই করবেন সবগুলো, সমস্ত কিছু ট্রাই করবেন। যারা ইংরেজি পারেন তারা তো লেখাটা দেখেই বুঝতে পারতেছেন যে আসলে কি লিখছে। আর যারা ইংরেজি একটু কম পারেন, তারা কি করবেন, কপি পেস্ট করবেন। কপি পেস্ট কোথায় করবেন? এই যে লেখাগুলো, এখান থেকে কপি করে গুগল ট্রান্সলেট আছে, গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন। ট্রান্সলেট ব্যবহার করে একটু বুঝে নেবেন। আর যারা একদমই ইংরেজি পারেন না, টেনশন করবেন না, চেষ্টা করবেন যে ইংরেজিটা একটু শিখার। আর নয়তো আমি তো কিছু দিব আপনাদের, ইংরেজির উপর 5টা ক্লাস হবে, হ্যাঁ। আপনাদের ফোনে কথা বলা বা ব্র্যান্ডে কথা বলার জন্য 5টা ক্লাস হবে। 2জন নেবে, ঠিক আছে? আমিও নেব একটা, আর বাকি 4টা ক্লাস আরো 2জন নেবে। টেনশনের কিছু নাই। লাইভ ফোন কলও থাকবে, ব্র্যান্ডের সাথে কিভাবে কথা বলা লাগে বা কি কি বললে ব্র্যান্ড অ্যাপ্রুভাল দেয়। লাইভ হবে ইনশাল্লাহ, হয়তো আজকে কি বার, আজকে তো রবিবার, শুক্রবারে কিংবা বৃহস্পতিবারে একটা হইতে পারে, আর বাকিগুলো মানে একই সাথে হবে 5টা ক্লাস ইংরেজির উপর, আর হচ্ছে আপনার ব্র্যান্ডে ফোনে কথা বলার উপর, হ্যাঁ। যারা ইংরেজি কম পারেন ভয় পাবেন না, ইনশাল্লাহ বিজনেস করার মতো যেগুলো দরকার, বেসিক বা একটু প্রয়োজনীয়, সবগুলো পেয়ে যাবেন। আর গুগল ট্রান্সলেটর ব্যবহার করবেন যদি কোনো কিছু না বোঝেন। আচ্ছা, এখানে দেখেন কি বলে, এটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটরের সাথে ফোনে কিভাবে কথা বলবেন, হ্যাঁ। ডিস্ট্রিবিউটর ইজিলি আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে, তাদের সাথে আহামরির কোনো কিছু নাই, সিম্পলি দিয়ে দেয়। ডিস্ট্রিবিউটর ব্র্যান্ডের সাথে সমস্ত কিছু করতে হয়। এতক্ষণ যা বললাম ব্র্যান্ডকে নিয়ে। ডিস্ট্রিবিউটর, ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটরে আপনার হোলসেল অ্যাকাউন্ট ওপেন থাকে। আপনার ওই ক্ষেত্রে কোনো কিছু করা লাগে না ওই রকম, আপনি জাস্ট আপনার সিম্পল বিজনেস ইনফরমেশন গুলো, আপনার ট্যাক্স ইনফরমেশন গুলো ওদের দিয়ে দিলে তারা ম্যাক্সিমামই অ্যাকাউন্ট ওপেন করে দেয়। তবে কিছু কিছু, হ্যাঁ, আছে দেয় না, তাদেরও ইমপ্রেস করা লাগে। ওইগুলো শিখবো আমরা পরবর্তীতে। আচ্ছা, এই যে দেখেন এখানে, এটা হচ্ছে ফোনে, মানে ডিস্ট্রিবিউটরের সাথে যদি আপনি দেখেন আর কি, যে তাদের ওয়েবসাইটে হোলসেল অ্যাকাউন্ট খোলার অপশনটা নাই, ওই ক্ষেত্রে আপনি ফোনে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করে তাদের সিম্পলি সিম্পলি বলবেন যে আপনি কল করছেন কিছু ইনফরমেশন জানার জন্য, এইভাবে শুরু করবেন আর কি। আর তাদেরকেও যদি আপনি একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে বলেন খুবই ভালো। আর নয়তো আপনি ওইটাও বলতে পারেন যে আপনি হোলসেল অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন, ওইটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তারপর আপনি যেহেতু ডিস্ট্রিবিউটরের কাছে ফোন করতেছেন, ওই ক্ষেত্রে একটা বিষয় হয় কি, ডিস্ট্রিবিউটরের গুলো কিন্তু অনেক বড় হয়, ব্র্যান্ডের মতো ওই রকম, মানে ছোট স্পেসও হয় না, কারণ একটা ডিস্ট্রিবিউটরে 300 400 1000 ব্র্যান্ডেরও প্রোডাক্ট থাকে। সেজন্য ম্যাক্সিমামে কি হয়, কাস্টমার সার্ভিস থাকে। ওই ক্ষেত্রে আপনি যখন ফোন করবেন কাস্টমার সার্ভিসের কাছে চলে যায়, ওই ক্ষেত্রে আপনি তাদের আস্ক করবেন যে নির্দিষ্ট কোনো ব্যক্তি আছে কিনা, ঠিক আছে? মানে আপনি কার সাথে হোলসেল অ্যাকাউন্ট খোলার ব্যাপারে কথা বলতে পারেন, বা কে আপনাকে হোলসেল অ্যাকাউন্ট খুলতে সহযোগিতা করবে অ্যাজ এ নিউ কাস্টমার হিসেবে, ঠিক আছে? আপনি ওইটা যদি একটু মেনশন করে দেন, তারা কি করবে, সরাসরি তাদের সেলস ডিপার্টমেন্টে আপনাকে ট্রান্সফার করে দেবে, মানে আপনি আপনার ফোন কলটা, ঠিক আছে? ওইটাও শিখবো আমরা লাইভে পরবর্তী ক্লাসে আর কি। আজকে জাস্ট আমি একটু সিম্পলি বলে দিলাম আর কি। আর টেমপ্লেট গুলো আপনাদের দিয়ে দিব, টেনশনের কোনো কিছু নাই, টেমপ্লেট গুলো দিয়ে দিব। ভাই কোশ্চেন করা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলেন। আমার কোশ্চেন হলো দুইটা।
হলো যে আপনি যে বলছেন ওই যে ওখানকার ফিজিক্যাল অ্যাড্রেস ইউজ করার জন্য, তখন আমি যদি টেক্সাসে আমার অনলাইন অ্যাড্রেস থাকে আর কি, সেক্ষেত্রে আমি কি নিউ ইয়র্কের ফিজিক্যাল অ্যাড্রেস ইউজ করতে পারবো? কিন্তু আমার ফ্রেন্ড আছে এখানকার, ওর অ্যাড্রেসটা আমি ইউজ করতে পারবো? না না না, আপনার রিসেন্ট সার্টিফিকেটটা আপনি ওই স্টেটেরই একটা দিবেন, অন্য স্টেটেরটা দিবেন না। খুব বেশি ডিফারেন্ট ফিজিক্যাল হলে পরে অ্যাড্রেসকে কিনে পাওয়া যাবে? ফিজিক্যাল অ্যাড্রেস খুবই হাই প্রাইস ভাই, $1,000 মান্থলি লাগে ভাই, কে দিবে আপনাকে? ও, মাসে $1,000 দিতে হয়, কিংবা $500 এইরকম, বা $200 মাসে। ওইটা ডিপেন্ড করে যে আপনি কার থেকে নিতেছেন বা সে আপনাকে কিরকম প্রাইসে দিতেছে। আর কারো যদি নিকট আত্মীয় বা পরিচিত কেউ আমেরিকাতে থাকে, তাদের অ্যাড্রেসটা ব্যবহার করতে পারেন। আমেরিকাতে আছে কিন্তু এখন তো সেটা ফ্লোরিডা কিংবা টেক্সাসে নাই। এখন সেক্ষেত্রে কিভাবে কি করবো? সেক্ষেত্রে নিজের কিছু বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে। আচ্ছা, ওইগুলো আমরা পরবর্তীতে যখন আসবে ক্লাসে আমি দেখাবো ইনশাল্লাহ, টেনশন করবেন না, আচ্ছা, দেখাবো। এখানে যে আপনি ব্র্যান্ডটা দেখালেন সেই ব্র্যান্ডটাকে আমি দেখলাম আর কি, সেটা 1895 কিংবা 85 সালে ইয়া হয়েছে আর কি। কিন্তু এত বড় ব্র্যান্ড, তারা নিশ্চয়ই অনেক যাচাই বাছাই করবে। প্লাস আপনার অ্যামাজনের ক্ষেত্রে তাদের পজিটিভ বিটি যদি আমরা প্রথম থেকে যদি না জানি, তাহলে আমরা শেষ মুহূর্তে তার সাথে, সাপোজ ধরো না 1 মাস আমি তার সাথে কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করার পরে যখন সবকিছু হয়ে গেল, সে বললো যে অ্যামাজনের ক্ষেত্রে অ্যামাজনে সেল করতে পারবো না। তো তার সেক্ষেত্রে তো আমার জিনিসটা তো সবগুলা ব্যর্থ হয়ে গেল, আমার 1 মাসের পরিশ্রমটা ব্যর্থ হয়ে গেল। সেক্ষেত্রে কি প্রথমে এটা জিজ্ঞেস করা উচিত না? না না না, প্রথমে উচিত না, আপনি অ্যাপ্রুভাল পাওয়ার পর বলবেন। আর আপনাকে প্রবল পাওয়ার দৈনিক, বলে সে যদি আপনি আমাকে বলে যে না এটা অ্যামাজনে সেল করতে পারবো না, তখন ছেড়ে দিবেন আপনি। তো আর তখন তো আপনার আমার তো সময়টা তো নষ্ট হলো, সেটা বলতে চাচ্ছি আর কি। সেজন্যই আপনার হোলসেল বিজনেসে ভালো করতে গেলে আপনাকে দৈনিক কমপক্ষে 50টা ব্র্যান্ডের সাথে যোগাযোগ করতে হবে। দৈনিক মিনিমাম 50টা ব্র্যান্ডের সাথে মাসে অন্তত পক্ষে 1,000 ধরে নেবেন, আপনাকে যোগাযোগ করতেই হবে। তাছাড়া আপনি 5টা বা 8টা প্রোডাক্ট পাবেন না ভালো, ওই ক্ষেত্রে হার্ডওয়ার্ক করতে হবে। না, এখন যেমন যদি এমন আপনি কিছু প্রোডাক্ট আছে, এমন হুম কিছু হুম হুম। প্রোডাক্ট আছে যেগুলো আমি আসলে সেল করতে চাই, কিন্তু এই প্রোডাক্ট মানে এই প্রোডাক্টটা ব্র্যান্ড ইয়ে দিতেছে না আর কি, অ্যামাজনে সেল করার জন্য আর কি। সেক্ষেত্রে আসলে স্পেশাল কোনো ট্রিট আছে কিনা? ওইগুলোতে যদি আপনারা ট্রাই করেন, আপনার অ্যাকাউন্ট সেকশন 3 এর আন্ডারে উড়ে যাবে। আপনি না দেখা না, গেছে ওই আমি সময় বলতেছি ওয়েবসাইটে আর কি, তাদের সাথে আমরা কিভাবে আমরা চাচ্ছি যে ওই কোম্পানির মালটাই আমরা সেল করতে যাচ্ছি আর কি। অবশ্যই তো তার থেকে আমি ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিয়েই আমি তার সাথে বিজনেস, অ্যামাজনে বিজনেস করবো। অ্যামাজনে বিজনেস করার আগের কথা বলতেছি যে তার থেকে সে তার কোম্পানির প্রোডাক্ট আমার লাগবেই লাগবে আর কি। সেই ক্ষেত্রে আমি তার সাথে কিভাবে মানে ডিল করতে পারি আর কি? আচ্ছা, আপনি যদি বলেন যে আপনার ওয়েবসাইটে সেল করবেন বা ইন্টারন্যাশনালি সেল করবেন, সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা ব্র্যান্ডই দেবে, মানে প্রত্যেকটা বলতে ম্যাক্সিমাম 100% তা না, 100 ব্র্যান্ড থেকে আপনাকে 60 ব্র্যান্ড, প্রায় 60% ব্র্যান্ডই আপনাকে অ্যাপ্রুভাল দেবে। আর কিছু কিছু ব্র্যান্ড আছে তারা শুধু রিটেলারদের দেয়, মানে ব্রিক্স অ্যান্ড মর্টার স্টোরদের, মানে যাদের ফিজিক্যালি স্টোর আছে তাদেরকে, ঠিক আছে। আপনাকে ওই 60% ব্র্যান্ডকে টার্গেট রাখতে হবে, বাকি 40% ছেড়ে দিতে হবে। মানে যারা আপনার অনলাইন সেলার সাপোর্ট করে তাদের থেকে আপনাকে প্রোডাক্ট নিতে হবে। জি, বুঝতে বশির ভাই। পারছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যালো, বশির ভাই, ওই জি যে ভাই, বুঝতে পারছি আর কি। তবে জিনিসটা একটু, জিনিসটা তো সোজা না আবার কঠিন না আর কি। যদি হয়ে যেত ভালো, না হলে আবার মানে পুরোটাই ব্যর্থ আর কি। যে যে ভাই, অ্যামাজন জি বশির বিজনেসটা হার্ড, ভাই। হার্ড ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, জি ভাই, জহিরুল ভাই বলেন। হ্যাঁ, ওই যে একটু আগে যেটা বললেন না যে আমরা যে নেগেটিভ পয়েন্ট গুলো আছে, অর্থাৎ ম্যাপ মেনে চলতেছে না। এখন ব্র্যান্ডের সাথে তো আমার অ্যাপ্রুভালই হয় না, তো আমি যদি তাদের অরিজিনাল প্রাইসটা না জানি বা ম্যাপ পলিসি না জানি, তাহলে
আমি কিভাবে বুঝবো যে ওই 5 জন আচ্ছা সেলার আচ্ছা ম্যাপ পলিসি আচ্ছা মানতেছে আচ্ছা না? আচ্ছা, ওই ক্ষেত্রে আপনি দেখবেন তাদের প্রাইস লিস্টটা কিপা থেকে খুব সহজেই দেখা যায় যে ওই ওই ব্র্যান্ডের লিস্টিং প্রাইসটা কত। আপনি যদি দেখেন যে লিস্টিং প্রাইসটা $18 আর সেলার গুলো সেল করতেছে $12, $14, $15, মানে আপ ডাউন করতেছে, ওই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারবেন যে তারা ম্যাপ পলিসিটা মানতেছে না। বুঝতে পারছেন? ওইগুলো কিপা থেকে অ্যানালাইসিস করা যায়, শিখাবো ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি।